শায়েস্তাগঞ্জের মানুষ, হবিগঞ্জের বাবা জিরা রে, ডাইনের মানুষ, বামের মানুষ, সামনের মানুষ, পিছনের মানুষ যারা আছেন, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা রে বান্দা, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। বান্দারে, যদি তুমি আমি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাকো, আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দিব। তাফসীরের মধ্যে আছে, মুফাসসিরে কেরাম বলেছেন, আল্লাহর বান্দারা যখন আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দেন, আল্লাহ তাআলা 70 বারের বেশি বান্দাটাকে সাড়া দিয়ে বলে, বল বান্দা কি মুসিবতে পড়ে, কি সমস্যার মধ্যে পড়ে, আমি আল্লাহর ডাক দিলি রে, আমি আল্লাহ তোর মুসিবত গুলো, সমস্যা গুলো সমাধান করব। ডাকার মতো ডাকতে জানি না, যার কারণে আল্লাহ সাড়া দেয়, জবাব দেয়, সেই জবাব আমরা শুনি না। জোরে বলেন ঠিক কিনা? যাদের জবান আছে, জবান বন্ধ রাখা যাবে না, আওয়াজ দিবেন, মোহাব্বত নিয়ে বসে যান, ভালোবাসা নিয়ে, ইমানে আওয়াজ দিয়ে ইসমে জাতের জিকির আমরা সবাই করব। কয়েক মিনিট আল্লাহর সাথে আমরা কানেকশন লাগাই দিব, মোহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে, দরদ নিয়ে বসে যান, লাউড আওয়াজটা ছেড়ে দিবেন, ইসমে জাত জোরে জোরে সবাই জিকিরে আল্লাহ 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 Allah 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 ঠিক আছে Allah 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 একেবারে পারবে Allah 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 اے محمد کملے والے اے رے আমার সিনে গিয়া মারহাবা আল্লাহ আল্লাহ জবান খুলে আল্লাহ আল্লাহ কান্দে আপনার গোলামে কান্দে আপনার আল্লাহ আল্লাহ কান্দে আপনার গোলামে কান্দে আপনার এই গোলামে শান্তি দেন মোর কোলে যাওয়ায় আল্লাহ 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 ফকির দরবেশ বাদশাহ ওলি তুলি সেই ফুলের কোলি কান্দে লইয়া আল্লাহ জবান খুলে কান্দে লইয়া বিকার জুলি কান্দে লইয়া বিকার জুলি বস করে গাছের তলায় আয় মোহাম্মদ মদিনে वाले আয় রে আমার সিনে আয় আল্লাহ 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 মুর্শিদ কেন বুঝে না গো তারে আমি কত ভালোবাসি মাশাআল্লাহ দেখাই ইয়াদু ফেদি জালক গো মুর্শিদ দেখাই ইয়াদু ফেদি জালক মনে কইরা উদাসী তারে আমরা কত ভালোবাসি মারহাবা আল্লাহ 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 আমি কত কথা রাইখা সেই মনে সুযোগ পাইলে সব খুলিয়া বলবো গপ আল্লাহ আল্লাহ কত কথা রাইখা সেই মনে
সুযোগ পাইলে সবে খুলিয়া বলবো গোপনে সামনে গেলে সবে বুইলা যাই সামনে গেলে সবে বুইলা যাই ফুহাইয়া যাই আমার প্রেমিনী প্রাণ মুর্শিদ তোমায় ভালোবাসি আল্লাহ 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 ওলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার অন্তর বাদনা তার সজন শোনো দিয়া মন সবার কাছে আমার শুধু এটাই আবেদন আমার অন্তর বাদনা তার সজন মাস্টারটা একটু কমবে শোনো দিয়া মন সবার কাছে আমার শুধু এটাই আবেদন আমি হঠাৎ করে গেলে মোরে হঠাৎ করে গেলে মোরে কাঁদিস না কেউ কাঁদিস না কাপনে দিস নবীজের নাম ভুলিস না রে ভুলিস না কাপনে দিস নবীজের নাম ভুলিস না রে ভুলিস না দুলা সাজাই পালকি চড়াই নিবের যখন নাতে রসুল পাঠি করিও অবৈরাতি গণ নাতে রসুল পাঠি করিও অবৈরাতি গণ দিবি তুলে নবীর কুলে দিবি তুলে নবীর কুলে দাঁতে বেদাতে বলিস না কাপনে দিস নবীজের নাম ভুলিস না রে ভুলিস না কাপনে দিস নবীজের নাম ভুলিস না রে ভুলিস না এই আশিকে রে ওসিয়ত করছি সবার প্রতি সুন্নি আলেম দিয়ে কইর সবারই মামতি সুন্নি আলেম দিয়ে কইর লাশের ইমামতি হায় হায় তাশরীফ আনবে দয়াল নবী তাশরীফ আনবে দয়াল নবী তাশরীফ আনবে দয়াল নবী মিলাদ কিয়াম সারিস না কাপন দিস নবীজের নাম ভুলিস না রে ভুলিস না কাপন দিস নবীজের নাম ভুলিস না রে ভুলিস না সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম আসসালাম নূর চশমে আম্বিয়া আসসালাম बादशाह औलिया सदातुनिया रसूल अल्लाह अलैकुम सलामुनिया हबीब अल्लाह अलैकुम मुअज़्ज़ज़ मुहतरम वाजिबुल एहतराम उपस्थित सामीन किराम पूर्व निशाबत জাম মসজিদ কমিটির উদ্যোগে এলাকার সকল মুদ্দাগণ রিসালাত সহ উপলক্ষে তৃতীয় বার্ষিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরতুল আল্লাম মাওলানা কারি মোহাম্মদ ওয়াহিদুর রহমান নুরি সাহেব মাদ্দাজিলহুল আলিয়া বারাকাল্লাহু ফি হায়াতি উচ্চ কণ্ঠ বলি আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলে এতক্ষণ যাবত তাকরীর পেশ করেছেন রানীখার গাউসিয়া নুরিয়া দরবার শরীফের বড় সাহেবজাদা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরতুল আল্লাহ মাওলানা মুফতি সৈয়দ
মঈনুদ্দিন নুরি সাহেব মাদ্রাসাতুল আলিয়া, অসংখ্য উলামায়ে কেরামের শুভাগমন, হযরত মাওলানা আখতার জামান সাহেব, হযরত মাওলানা হাফিজ মুফতি আব্দুল হান্নান আল কাদরি, হযরত মাওলানা হাফিজ আব্দুল কাইয়ুম চৌধুরী সাহেব, হযরত মাওলানা কিতাব আলী সাহেব, হযরত মাওলানা ডাক্তার শাহ আলম সাহেব, হযরত মাওলানা আরিফ ইসলাম সাহেব। নাত পরিবেশন করেছেন আব্দুল কাদের মোহাম্মদ আলী মিয়া, হাফিজ শেখ সুমন আহমেদ, হাফিজ মোহাম্মদ শাহিন মিয়া এবং মঞ্চবিষ্ট দিগার হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, যুবক বন্ধুরা, স্নেহের কুশিকা সারা পর্দা নিশিন আমার মা বোনেরা, সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আসলে ভালো আছেন? আমরা চাঁদপুরের বক্তা তো, আমাদের সাথে একটু কথা বলতে হবে, গিভ এন্ড টেক। আসলে ভালো আছেন? যে মহান মালিক আমাদেরকে ভালো রাখছেন, দয়া করে মেহেরবানি করে পছন্দ করে আজকের মাহফিলে আসার জন্য, বসার জন্য, কিছু বলার এবং শোনার সুবর্ণ সুযোগ করে দিয়েছেন ওই মহান খালেক, ওই মহান মালিক সৃষ্টিকর্তার দরবারে কণ্ঠের আওয়াজ ছেড়ে শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। মানুষ, অনেক মানুষ সামিয়ানার ভিতরে, সবাই মিললে যদি আল্লাহর হাম, সানা, গুণগান, গুণকীর্তন, তারিফ, প্রশংসা করি, আওয়াজ আরেকটু জোরে হওয়ার কথা, ঠিক কিনা বলেন? যাদের জবান আছে তিনারা কথা বলবেন, যাদের জবান নাই তিনারা চুপ থাকবেন। বলেন, আমাদেরকে কথা বলার মতো শক্তি দিচ্ছেন কে? আল্লাহর হাম, সানায়, তারই প্রশংসায়, গুণগান, গুণকীর্তনে আওয়াজ আসতে হবে না জোরে হবে? জোরে বলে, আসতে হবে না জোরে হবে? শুকরিয়া তান কণ্ঠের আওয়াজ ছেড়ে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে লাখ কোটি সালাতু সালাম, দুরুদ সালাম রহমাতুল্লাহ আলাইহির দরবারে, জিনার খাতিরে तमाम সৃষ্টি জগৎ, জিনার ভালোবাসায় तमाम জাহান, ওই নবী দু জাহান সাইয়্যিদুল মুরসালিনের দরবারে দুরুদ সালাম, সালাতু সালাম পাঠাচ্ছি এবং পাঠাবো। যতদিন এই কণ্ঠের মধ্যে আওয়াজ থাকবে, মালিক যেন কবুল করে। কণ্ঠের আওয়াজ ছেড়ে বলেন আমিন। আরেকবার বলেন আমিন। এই পৃথিবীতে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইলেন, যতদিন তিনার ইচ্ছা হবে ততদিন তিনি আমাদেরকে রাখবেন। আল্লাহর সিদ্ধান্তের বেশি, আল্লাহর ইচ্ছার বেশি একটা সেকেন্ড কোন মানুষ পৃথিবীতে থাকতে পারবো না। কথা কোন ঠিক কিনা? আগে আমার দাদা, তারপরে আমার বাবা, বাবার পরে আমি সন্তান, আমার পরে আমার সন্তান, এরপরে আমার নাতি। পৃথিবীতে আসার একটা সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার কোন সিরিয়াল? কথা বলেন, যাওয়ার কোন সিরিয়াল? অনেক সময় এইরকম হয়, অনেক সময় এইরকম হয়, দাদা তার নাতির লাশ কান্দে করে কবরের দিকে নিয়ে যায়, এইরকম হয় কিনা বলে? আরেকবার বলেন, হয় কিনা? আজকের মাহফিলের সভাপতি সাহেব, মসজিদের ইমাম সাহেব, আপনাদের এলাকার নসিব ভালো, হুজুরের নানার বাড়ি। আল্লাহ না করুক, আমরা দোয়া করি হুজুরকে আল্লাহ হায়াতে তৈয়বা নসিব করুক। সবাই বলেন আমিন। কিন্তু হয়তোবা এই মাহফিলে এমন একটা সময় হতে পারে সভাপতি অন্য আরেকজন হবে। বাই দা ওয়ে, সিস্টেম তো সিস্টেম, পরিবর্তন তো পরিবর্তন, এক আসবে এক যাবে, এটাই দুনিয়ার সিস্টেম। কথা কোন ঠিক কিনা? এই মসজিদ কমিটির সভাপতি এখন যিনি আছেন, আগে এইজন ছিল না, আরেকজন ছিল, আবার ভবিষ্যতে চেঞ্জ হবে, ইনি থাকবেন না। কথা কোন ঠিক কিনা? আল্লাহর ঘর আছে, পৃথিবী যতদিন আল্লাহ তাআলা রাখবেন ততদিন এই পৃথিবী থাকবে। কিন্তু আপনি আর আমি কখন চলে যাব, কখন না জানি, ডাক এসে যায়, একটা মানুষও জানি। কথা কোন না? একজন মানুষও জানি। যতদিন থাকবো ততদিন আল্লাহর হাম, সানা, গুণগানের পাশাপাশি আমার নবী রাহমাতুল্লাহ আলামিনের তারিফ, প্রশংসা, ইজ্জত, সম্মানের কথা যেন আমরা আল্লাহর হাম, সানার সাথে বলতে পারি। মালিক যেন কবুল করে। কণ্ঠের আওয়াজ ছেড়ে বলেন আমিন। আরেকবার বলেন আমিন। পূর্ব নিজামের মানুষ, ইমানদার
মুসলমানেরা রে, মহান মালিক আপনাকে আর আমাকে কবুল করেছে আসার জন্য, বসার জন্য, কিছু বলার জন্য, শোনার জন্য। যাদের জবান আছে রে মহব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে আওয়াজ ছেড়ে দিবেন, মহব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে একবার আমার আল্লাহর হামদের, আল্লাহর তারিফের, প্রশংসার তাকবীর দেন। যাদের কণ্ঠ আছে মহব্বত নিয়ে একবার বলেন আল্লাহু আকবার। জানো কি জানতে পারো, বুঝো কি বুঝতে পারো, গভীর রাতে নীল আকাশে প্রদীপ জ্বালায় কে, রোজ সকালে পূর্ব দিকে সূর্য ওঠায় কে, রোজ সকালে পূর্ব দিকে সূর্য ওঠায় কে। এসবই কিছু মহান আল্লাহর কুদরতের নিশান, সবই কিছু মহান আল্লাহর কুদরতের নিশান। যার হুকুমে পয়দা হলো তামাম জাহান, যার হুকুমে পয়দা হলো তামাম জাহান। কণ্ঠের আওয়াজে বলেন আল্লাহু আকবার। বাবা, সূরাতুল বাকারার অর্থাৎ দ্বিতীয় নম্বর পারা, আল্লাহর কালামুল্লাহ শরীফের দ্বিতীয় নম্বর পারা, দ্বিতীয় পৃষ্ঠা, প্রথম পৃষ্ঠার একখানা আয়াতে কারিমার একটু অংশ আপনাদের উদ্দেশ্যে তেলাওয়াত করেছি। ইমানদারেরা রে, মনোযোগ নিয়ে আলোচনা শুনবেন, আলোচনা শুনবেন, এক কান দিয়ে শুনবেন, আরেক কান দিয়ে যেন বের হয়ে না যায়। যতক্ষণ মাহফিলের মধ্যে বসবেন অন্তরের কান লাগিয়ে দিবেন, আবার বাড়ির মধ্যে গিয়ে যেন আমল করতে পারেন। মালিক যেন কবুল করে, জোরে সোরে বলেন আল্লাহুম্মা আমিন। সবাই একটু কোরআন শরীফ তেলাওয়াত করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। قد نرى تقلب وجهك في السماء। জোরে বলবেন আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। এ বান্দা, যখন তোমার সামনে কোরআন শরীফের আয়াত তেলাওয়াত করা হবে, কোরআন সুন্নাহর আলোচনা করা হবে, তুমি যদি মনোযোগের সহিত শ্রবণ করো, আমি আল্লাহ বৃষ্টির মতো তোমাদের প্রতি আমার রহমত নাজিল করে দেব। আর জোরে কোন সুবহানাল্লাহ। আয়াত কারিমা যেখান থেকে দিলাম, ডাইনে বামে গেলাম না, সরাসরি সেখান থেকে আলোচনায় ঢুকে গেলাম। আয়াতের সারমর্ম শুনেন, শানে নজুল শুনেন। 2 বছর 22 মাস 24 মাস 26 মাসের কেউ বলে নাই আমার নবীজি গো, এখন যে আপনারা আমরা বাইতুল্লাহর দিকে ঘুরে, খানায়ে কাবার দিকে ফিরে নামাজ পড়ি, আমার নবীজি ইসলামের প্রথম যুগে বাইতুল্লাহর দিকে ঘুরে নামাজ পড়তে পারে নাই। আমার নবীজি মনের মধ্যে কষ্ট রে, নবীজির মনের মধ্যে ব্যথা। আদম আলাইহিস সালাম থেকে অসংখ্য নবী পর্যন্ত, আদম আলাইহিস সালাম থেকে বনি ইসরাইলের শেষ পর্যন্ত আমার নবীজি আগে মুসা নবী, ঈসা নবী, সুলাইমান আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীদের কিবলা ছিল বাইতুল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। মনোযোগ নিয়ে বসে যান। আমার নবীজি রহমাতুল লিল আলামিনের মনের মধ্যে চিন্তা, ইহুদিরা আমার নবীকে অপবাদ দেয়, আমার নবীজিকে ইহুদিরা অপবাদ দেয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ধর্ম মানে না, নতুন ধর্মের প্রচার করে রে, কিন্তু আমাদের কিবলা বাইতুল মাকদাসের দিকে ঘুরে নামাজ পড়ে। আমার নবীজিকে অপবাদ দেয়, তুমি আমাদের ধর্ম মানো না, আমাদের ধর্ম
মানো না, নতুন ধর্মের কথা বলো, কিন্তু তুমি বাইতুল মাকদাস আমাদের কিবলা, এই কিবলার দিকে ঘুরে নামাজ পড়ো। আমার নবীজি বারবার আকাশের দিকে তাকায়, আকাশের দিকে তাকায়। নবীর মনে কি চায় আমার আল্লাহ জানে কি জানে না? জোরে বলেন, জানে কি জানে না? আমার নবী বারবার আকাশের দিকে তাকায়, বারবার আমার হুজুর আকাশের দিকে তাকায়। আল্লাহ বন্ধু বন্ধু গো, আমি আল্লাহ দেখলাম কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামায়ে, আমি আল্লাহ দেখতেছি বারবার বারবার আপনার মুখমণ্ডল আকাশের দিকে উঠান। নবী গো, আপনার মনে কি চায় আমি আল্লাহ তো জানি। সুবহানাল্লাহ বলেন। 22 মাস 23 মাস 24 মাস মাশাআল্লাহ নবী বাইতুল মাকদাসের দিকে করে নামাজ পড়লো। আমার হুজুর মসজিদে কিবলাতাইনের মধ্যে আছে, আপনারা জানেন কিনা জানি না, মসজিদে কিবলাতাইন অর্থাৎ দুই কিবলার মসজিদ, সেই মসজিদের মধ্যে আমার নবীজি বাইতুল মাকদাসের দিকে ঘুরে দুই নামাজ পড়েছে, বাকি 2 রাকাত নামাজ আমার নবীজি মসজিদে হেরেমের দিকে অর্থাৎ খানায়ে কাবার দিকে ঘুরে পড়েছে। আমার নবীজি 2 রাকাত নামাজ বাইতুল মাকদাসের দিকে ঘুরে পড়লো, বাকি 2 রাকাত বাইতুল্লাহর দিকে হেরাম শরীফের দিকে খানায়ে কাবার দিকে ঘুরে পড়লো। যার কারণে ওই মসজিদের নাম কিয়ামত পর্যন্ত মসজিদে কিবলাতাইনি থাকবে। আর জোরে বলেন, মসজিদের নাম কি মসজিদে কিবলাতাইন, 2 কিবলার মসজিদ। সুবহানাল্লাহ। মনোযোগ। আল্লাহ নবী 2 রাকাত নামাজ পড়লো, কেউ বললেন হুজুর জোহর নামাজ পড়লো, কেউ বললেন হুজুর আসরের নামাজ পড়লো। হুজুরের সাথে অনেক সাহাবায়ে কেরাম আছে। আমার নবীজি গো 2 রাকাত নামাজ পড়ে বাকি 2 রাকাত পড়ার জন্য 3 নাম্বার রাকাত পড়ার জন্য নবীজি দাঁড়াইলো। ইমিডিয়েটলি টাইমে জিবরাইল আলাইহিস সালাম আমার নবীজির কাছে আসিয়া, ইয়া রাসূলুল্লাহ নবী গো 2 রাকাত নামাজ পড়েছেন, 3 নাম্বার রাকাত পড়ার জন্য আপনি দাঁড়াইছেন। আল্লাহ বলছে নবী গো বাকি 2 রাকাত নামাজ ফালানুয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, মনোযোগ, ফালানুয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, বাইতুল মাকদাসের দিকে ঘুরে নামাজ পড়লেন। আপনার আর মনে চায় না এই মসজিদের দিকে ঘুরে নামাজ পড়তেন, বাকি 2 রাকাত নামাজ আপনার যেই দিকে ইচ্ছা সেই দিকে আপনি ফালানুয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, আল্লাহ নিজের ইচ্ছা বলে নাই, তারদাহা বলেছে। আপনার ইচ্ছা যেই দিকে বন্ধু, বাকি 2 রাকাত নামাজ আপনি সেই দিকে ঘুরিয়া পড়েন। সুবহানাল্লাহ। আপনি যেই দিকে কিবলা বানাইবেন আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত সমস্ত মুমিন মুসলমানদের কিবলা সেই দিকে বানাইয়া দিব। সুবহানাল্লাহ। বুঝার জন্য আলোচনা, আমার নবীর কর্ম আমার আপনার জন্য ধর্ম, ঠিক কিনা? আমার নবীজি যেই দিকে রায় দেয় সেই দিকটা শরীয়ত, আমার নবীজি যেই দিকে নাকচ করে দেয় নিষেধ করে দেয় ওই দিকটা শরীয়তে নিষেধ হয়ে যায়। আমার আল্লাহ কে জগৎবাসী রে, মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, আমার বন্ধু তোদের প্রতি সন্তুষ্ট। তোরা যদি আমার বন্ধুরে খুশি করতে পারস, বন্ধু রাজি খুশির মাধ্যমে আমি আল্লাহর সন্তুষ্টি অর্জন হয়। আর জোরে কোন আমার নবীজি কে আল্লাহ বলল কিবলাতান তারদাহা, হাবিব বাকি নামাজ এই দিকে আপনার ইচ্ছা গো
সেই দিকে আপনি ঘুরিয়া পড়েন, মারহাবা বলেন। যারা পারেন কষ্ট করে সামনের দিকে আসেন, পিছনে অনেক মানুষ বাবা, সামনে জায়গা আছে, আপনারা সামনে চলে আসেন। পিছনে যারা আছেন কষ্ট করে সামনে চলে আসেন, যেরকম মারহাবা। মনোযোগ দেন, মাহফিল মিটার গরম হইতে একটু সময় লাগে, মারহাবা বলে। আমার নবীজি রাহমাতুল লিল আলামিন বাইতুল্লাহ, মনোযোগ মনোযোগ, হুজুর বাইতুল মুকাদ্দাস থেকে ঘুরে আমার নবীজি নামাজ থেকে সরাসরি 3 নম্বর রাকাতে বাইতুল্লাহর দিকে, হারামের দিকে, খানায়ে কাবার দিকে আমার নবীজি এসে ঘুরিয়া গেল। এই এলাকার মসজিদ ইমাম সাহেব মনোযোগ, পূর্ব নিশাবাড়ির ইমাম সাহেব আমার মাওলানা ওয়াহিদুর রহমান নুরী সাহেব যদি হঠাৎ করে মসজিদের মধ্যে নামাজরত অবস্থায় 2 রাকাত পড়ে 3 নম্বর রাকাতে যদি রে পশ্চিম দিক থেকে উত্তর দিকে ঘুরিয়া যায়, মুসল্লিরা মনে করবে হুজুরের মনে হয় মাথা খারাপ হয়ে গেছে। ঠিক কিনা বলেন? আমার নবীজি আমাদের আদর্শ, নবী যেই দিকে আমরাও আসি, কথা কন, নবী যেই দিকে সিদ্ধান্ত দিবে ওই দিকটাই আমার আল্লাহর সিদ্ধান্ত। জোরে কোন ঠিক ঠাক না? ওয়াজ মাত্র শুরু না করছে, মুকদ্দমার মধ্যে আছে, মারহাবা বলেন। আপনারা নিশাবাড়ির মানুষ কেউ কি আল্লাহর দেখছেননি? ইমাম সাহেব দেখছিনি? আমরা দেখি নাই। আল্লাহর সাথে আমরা কেউ কথা বলি নাই, আল্লাহরে দেখি নাই, আল্লাহর কোন আওয়াজ আমরা শুনি নাই। আমার নবীজি আল্লাহরে দেখছে, আল্লাহ আমার নবীর কাছে বলছে, আমার নবীজি আল্লাহরে দেখাই আমাদের কাছে বলছে, আমরা নবীর মাধ্যমে আল্লাহরে চিনতে পেরেছি। যেরকম ঠিক কিনা? ইমাম সাহেব যদি পশ্চিম দিক থেকে উত্তর দিকে আর দক্ষিণ দিকে ঘুরে যায়, মুসল্লিরা মনে করবে হুজুরের মাথা খারাপ হয়ে গেছে। পিছন দিক থেকে একজন সামনে যাইয়া আল্লাহু আকবার বলে বাকি নামাজ পড়াইবে। জোরে কোন ঠিক কিনা? শুনলিরা রে, মনোযোগ দেন, মাত্র ওয়াজের দিকে ঢুকতেছি, আমার নবীজি বাইতুল্লাহর দিকে ঘুরে গেল। নবীর সাহাবীরা রে বুঝতে পেরেছে বাইতুল মাকদাস থেকে আমার নবীজি বাইতুল্লাহর দিকে, হারাম শরীফের দিকে ঘুরে গেছে। নবীর সাহাবীরা কাতার ভাঙ্গিয়া নামাজরত অবস্থায়, নামাজ কেউ ছাড়ে নাই, কাতার ভাঙ্গিয়া নামাজ কেউ ছাড়ে নাই, কাতার ভাঙ্গিয়া আবার হুজুরের পিছনে নতুন কাতার ধরে নামাজ আদায় করিয়া ফালাইছে। আরো জোরে কোন আল্লাহ খায় নবী গো। ফালান ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। অতঃপর আমি বললাম আপনার যেই দিকে ইচ্ছা সেই দিকে ঘুরে নামাজ পড়েন। আমি দেখলাম গো বন্ধু, আপনি বাইতুল্লাহর দিকে ঘুরিয়া নামাজ পড়েছেন, এইটাকে আমি আল্লাহ আপনার উম্মতের জন্য কিবলা বানায়া দিছি। যেরকম সুবহানাল্লাহ। আমার নবীজি বাইতুল্লাহর দিকে ঘুরে নামাজ পড়লো। বাইতুল্লাহ শুধুমাত্র আদম নবীর কিবলা না, আদম নবীর আগে পৃথিবীতে অনেক নবী ছিল। আপনারা জানেন কিনা জানি না রে, আলোচনার দিকে মনোযোগী হন। আদম নবী মানুষ জাতির প্রথম নবী। আদম নবীর আগে পৃথিবীতে অনেক নবী ছিল, আপনারা জানেননি। নতুন কিছু কথা শুনেন, মারহাবা বলেন। মানুষের দিক দিয়ে মানুষ জাতির প্রথম নবী আদম নবী। আদম নবীর আগে পৃথিবীতে অনেক নবী আল্লাহ পৃথিবীতে পাঠাইছে। এরা মানুষ জাতির নবী না, এরা ছিল জিন জাতির নবী। কি জাতির নবী বুঝেন না? কি জাতির নবী? নতুন ওয়াজ শোনেন। আদম নবী প্রথম নবী, মানুষ জাতির প্রথম নবী। কিন্তু পৃথিবীর ইতিহাসে আদম নবী পৃথিবীর প্রথম নবী না। পৃথিবীর প্রথম নবী ছিল জিন জাতিদের মধ্য থেকে। সুবহানাল্লাহ। কি জাতি?
যখন না কি জাতি? কিছু আলোচনা বুঝেন। জিন জাতিদের মধ্যে আল্লাহ তাআলা প্রথম পৃথিবীর প্রথম নবী পাঠাইলেন জিন জাতিদের মধ্যে থেকে। আদম আলাইহিস সালাম মানুষ জাতির প্রথম নবী, কিন্তু পৃথিবীর প্রথম নবী আদম নবী না। আল্লাহু আকবার। আর জোরে বলুন আল্লাহু আকবার। কিছু ওয়াজ শুনুন আজকে নতুন। পৃথিবীর ইতিহাসের প্রথম নবীর নাম ছিল তারান্নুস। কি নাম? কথা কন না, কি নাম? পৃথিবীর ইতিহাসের প্রথম নাম ছিল তারান্নুস। তিনি হায়াত পেয়েছেন 1,25,000 বছর। কত বছর? জোরে কন না, কত বছর? তিনি হায়াত পেয়েছেন 1,25,000 বছর। জোরে কন আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন ইন্নী যাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমাআ ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাকা ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ বলল ফেরেশতারা আমি আল্লাহ মানুষের মধ্যে থেকে আমার প্রতিনিধি পাঠাইব। ফেরেশতারা কয় আল্লাহ। ক্বালু ফেরেশতারা বলল আল্লাহ আপনি জমিনের মধ্যে মানুষ পাঠাইবেন, এই যে পৃথিবীর মধ্যে জিন জাতি পাঠাইয়া রাখছেন মান ইউফসিদু ফিহা, এরা তো জমিনের মধ্যে বিশৃঙ্খলা করতেছে, এদের মধ্যে আবার আরেক জাতি আপনারা পাঠাইবেন, ওরাও গিয়ে বিশৃঙ্খলা করবে। হ্যাঁ, মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমাআ, ওরা দুনিয়ার মধ্যে গিয়ে রক্তপাত ঘটাইবে। এখন যারা দুনিয়ার মধ্যে আছে জিন জাতি, এরা মারামারি করে, বেশি দিন হায়াত পাওয়ার কারণে আপনাকে অস্বীকার করে। আল্লাহ কয় ফেরেশতারা এরা আমার অবাধ্য হয়েছে, এরা এদের নবুয়তি ধরে রাখতে পারে নাই। আমি এমন একটা জাতি পাঠাইবো যেই জাতির নবীরা কখনো তাহাদের নবুয়ত পেয়ে নবুয়ত থেকে খারিজ হবে। সুবহান। আর জোরে কোন সুবহানাল্লাহ। পৃথিবীর প্রথম নবীর নাম কি ভুলে গেছে? আদম নবী না, এটা আদম নবী মানুষদের মধ্যে। আদম নবী কিসের মধ্যে? মানুষ জাতির প্রথম নবী আদম নবী। পৃথিবীর প্রথম নবী আদম নবী না। পৃথিবীর প্রথম নবী হচ্ছেন তারান্নুস, যিনি ছিলেন জিন জাতিদের মধ্যে থেকে। জোরে কোন মারহাবা। গলা ক্লিয়ার করে না, চিৎকার মেরে কোন মারহাবা। এগুলো আপনাদেরকে বলার উদ্দেশ্য আছে। এই যে খানায়ে কাবা বাইতুল্লাহ শরীফ আমরা তাওয়াফ করি রে, আমার ভাইজান সভাপতি সাহেব মাওলানা ওয়াহিদুর রহমান নুরি সাহেব কয়েকদিনের মধ্যে আবার বাইতুল্লাহ যাবে। জিজ্ঞেস করলাম এইবার গেলে কততম হবে? ভাইজান বলল আমার মালিক যদি কবুল করে এইবার গেলে 7ম বার হবে। কত নম্বর? 7ম মানে 7 নম্বর বার নাকি? মারহাবা বলেন। এই বাইতুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম পুনর্নির্মাণ করেছে। ইব্রাহিম আলাইহিস সালামের আগে, আদম নবীর আগে, আদম নবীর আগে সমস্ত জিন জাতি পৃথিবীতে আসার আগে, সমস্ত জিন জাতি পৃথিবীতে আসার আগে তারান্নুসের সময়ে আমার আল্লাহ ফেরেশতাদেরকে দিয়া বাইতুল্লাহ সর্বপ্রথম জমিনে নির্মাণ করেছে। আর যখন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম আপনাদেরকে ইমাম সাহেবেরা বক্তারা ওয়াজ করে শোনায়। ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহ কি নতুন করে বানাইছে নাকি পুনর্নির্মাণ করছে? পুনর্নির্মাণ করেছে। নূহ আলাইহিস সালামের সময়ের প্লাবনে বাইতুল্লাহ নষ্ট হয়ে গিয়েছিল, ওয়ালগুলো বসে গিয়েছিল, পড়ে গিয়েছিল, ভিত্তিটা ছিল আল্লাহর খলিল ইব্রাহিম। তিনি আবার বাইতুল্লাহর ভিত্তি যেই দিকে সেখান থেকে লইয়া সামান্য, কেউ বলেছেন 2 ফুট তিনি বাড়িয়েছেন, কেউ বলেছেন 2 হাত বাড়িয়েছেন, চতুর্দিকে সামান্য একটু বাড়াইয়া তিনি বাইতুল্লাহ নির্মাণ করেছিলেন। পুনর্নির্মাণ। সুবহানাল্লাহ বলেন। বাইতুল্লাহর ইতিহাস অনেক আগে। তারান্নুস
মানুষ 1,25,000 বছর হায়াত পাইল। এবার তার সময় জিনেরা তারা হায়াত পাইতেছে 5,000 বছর, 10,000 বছর, 20,000 বছর। এরা মরে না, অনেকদিন হায়াত পাওয়ার কারণে এরা তাদের এই তারানুস জিনটাকে মেরে ফেলেছে। নাউজুবিল্লাহ বলেন। পৃথিবীর ইতিহাসের প্রথম নবী ফেরেশতারা যে বলল, আল্লাহ জমিনের মধ্যে গিয়ে মারামারি করবে, হারাহারি করবে, রক্তপাত ঘটাইবে, নিজের ক্ষমতাকে বড় মনে করবে। আজকে পৃথিবীর অবস্থাটা দেখেন, আমরা যেইভাবে পারি নিজেকে বড় বানানোর চেষ্টা করি। জোরে কোন ঠিক কিনা? এরা আমার আজ বুঝবেন আস্তে আস্তে কোন দিকে যাচ্ছি। আজকে রাশিয়ার ক্ষমতা অনেক বেশি, ঠিক কিনা? শিক্ষিত সমাজ শুনবেন, আমরা কোথায় আছি রে? রাশিয়া বড় দেশ, আয়তন কত জানেননি? হ্যাঁ, আয়তন হচ্ছে রাশিয়া 1,03,00,000 বর্গ মাইলের এরিয়া। 1,03,00,000 বর্গ মাইলের এরিয়া, বিশাল বড় রাশিয়া। এরা পৃথিবীর সবচেয়ে বড় দেশ। আমাদের বাংলাদেশের মতো প্রায় 70টা দেশ একত্রিত করলে রাশিয়ার সমান হবে। মারহাবা বলেন। এত বড় দেশ, এত বড় ক্ষমতা। এরা চায় সারা পৃথিবীটা কন্ট্রোল করার জন্য। আমেরিকা চায় তারা সারা পৃথিবীটা কন্ট্রোল করার জন্য। এটা আদম জাতির স্বভাব না, এটা জিন জাতির স্বভাব। ওরা নিজেদের প্রভাব কেউ কাউকে মানে নাই। জিন জাতিরাও যেই রকম ছিল, মানুষ জাতিরাও আজকে সেই রকম। যেরকম ঠিক কিনা? এটা আমাদের স্বভাব। অনেকে বলে বাঙালি জাতি মাথা খারাপ, বাঙালি জাতির স্বভাব খারাপ। এরা শুধু আমরা বাঙালি না, আদম জাতির স্বভাব এইরকম। শুধু আদম জাতির স্বভাব না, এটা তারানুস জাতির স্বভাব এইরকম। যেরকম ঠিক কিনা? মনোযোগ। তারানুসকে তারা মেরে ফেললো। 1,25,000 বছর হায়াত পাইল যে তারানুস, তাকে মেরে ফেললো। তারপরে আরেকজনকে আল্লাহ তাআলা জিন জাতি থেকে নবী বানাইলো। ওই নবীটা নিজে 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 কাফের হয়ে গেল। নিজের নবুয়ত সে অস্বীকার করলো। সে মনে করলো আমি আর মরবো না, আমি হায়াত পেয়েছি 1000 বছর, আমি আর মরবো না, আমি পৃথিবীতে বেঁচে থাকবো, চিরস্থায়ী থাকবো। যেমনি করে আমার আগের বক্তা বলেছে ফেরাউনের কথা, আনা রাব্বুকুমুল আলা বলেছে, নিজেকে বড় খোদা বলেছে। 400 বছর হায়াত তোমার কারণে নমরুদ বলেছে, সাদ্দাত বলেছে, সাদিদ বলেছে। আমার আল্লাহ বলেছিল, রে শয়তান জানোস নি, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুদিল্লু মান তাশা। আওয়াজ দিয়ে কোন আল্লাহু আকবার। আল্লাহ কয় সমস্ত বাচ্চার বাচ্চা আমি বাচ্চা, সমস্ত মালিকের মালিক আমি আল্লাহ। যার ইচ্ছা সম্মান দেই, যার ইচ্ছা বাচ্চাই দান করি, যার ইচ্ছা পছন্দ করি সম্মানের স্থানে বসাই। যখন সম্মান ধরে রাখতে পারে না, আমি আল্লাহ আবার তার বেজ্জতি করি। বলেন সমস্ত ক্ষমতার মালিক কে? আর জোরে বলেন কে? আল্লাহ আল্লাহু গনি ওয়া আনতুমুল ফুকারা। আমি আল্লাহ ধনী, আমি আল্লাহ বড় লোক, আর তোরা সবাই গরিব। ঠিক কি না? আমরা সবাই কি জোরে কোন? আমরা সবাই কি গরিব? উচ্চবিত্ত, মধ্যবিত্ত, নিম্নবিত্ত, ফকির, মিসকিন। আল্লাহ কয় তোরা সবাই গরিব। বিশ্বাস করস আর না করস বুঝার জন্য মসজিদের মধ্যে গিয়ে ঢুক। মসজিদের মধ্যে গিয়ে ঢুকলে দেখবে ফকির মেয়েটা, ফকির বেটা চেয়ারম্যানের সামনের কাতার নামাজ পড়ে। কথা কোন ঠিক কিনা? আল্লাহর দরবারে উচ্চবিত্ত, মধ্যবিত্ত, নিম্নবিত্ত নাই। আল্লাহর দরবারে সবাই কি সমান। যখন আল্লাহর দরবারে সবাই কি? চিৎকার মেরে বলেন মারহাবা।
সুবহানাল্লাহ বললে ধনী ব্যক্তি যেই সওয়াব পায় গরিব ব্যক্তি সমপরিমাণ সওয়াব পায়। এক রাকাত ফরজ নামাজ পড়লে গরিব ব্যক্তি যেই যখন সওয়াব পায় ধনী ব্যক্তি সেম সওয়াব পায়। একবার হজ করলে, একবার উমরা করলে, আল্লাহর রাস্তায় দান করলে, একটা টাকা দিলে ধনী ব্যক্তি যেই রকম সওয়াব পায় গরিব ব্যক্তি সেম পরিমাণ সওয়াব পায়। অর্থাৎ আল্লাহর দরবারে উচ্চবিত্তর দান যেই রকম, উচ্চবিত্তর ইবাদত যেই রকম দামি, গরিব ব্যক্তির একই দাম। আল্লাহর দরবারে উঁচু নিচের কোন তারতম্য চলে? চিৎকার মেরে বলেন মারহাবা, আরো জোরে কোন মারহাবা। বুঝার জন্য বলেছি আমার নবীজি রাহমাতুল লিল আলামিন যেই সিদ্ধান্ত দেয় ওইটা আমাদের জন্য শরীয়ত হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আমার নবীজি জীবনে গো হুজুর হজ করেছেন একবার, বড় হজ যেটাকে বলা হয়। আল্লাহর হাবিব হজ করেছেন একবার। হুজুর যদি বারবার কয়েকবার হজ করত যারা ধনী তাহাদের জন্য প্রত্যেক বছর হজ করা ফরজ হইয়া যাইত। সুবহানাল্লাহ বলেন। আমার নবীজি হজ করেছেন জীবনে একবার। জোরে বলেন কয়বার? আরো জোরে কোন কয়বার? হুজুর 10 হিজরিতে আপনারা জানেন হুজুর বড় হজ করেছেন একবার, উমরা করেছেন কয়েকটা, কিন্তু চাইলে রে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন প্রত্যেক বছর হজ করতে পারত। আমার নবী করে নাই। হুজুর জানে রে হুজুর যদি প্রত্যেক বছর বছর হজ করে উম্মতের জন্য প্রত্যেক বছর হজ করা শরীয়ত হয়ে যাবে। আমার নবীর কর্ম আমাদের জন্য ধর্ম। যেরকম ঠিক কিনা? আল্লাহ নবীর কর্ম আমাদের জন্য ধর্ম মানব। হুজুর হজ করে লক্ষাধিক সাহাবী লইয়া, আপনারা জানেন হুজুর মক্কা থেকে হুজুর হজ করে আরাফার ময়দানের দিকে রওনা দিয়েছে। আপনারা জানেন মুজদালিফায় গিয়ে আমার নবীজি গো মাগরিবের নামাজ, এশার নামাজ মুজদালিফা যাওয়ার পথে একসাথে পড়েছে। মাগরিবের সময় হলো, নবীর সাহাবীরা হুজুর কি কিছু বলে না, হুজুর কেন আজকে মাগরিবের নামাজ পড়তেছে না? মনোযোগ। আল্লাহ হাবিব আরাফাতের ময়দান থেকে অনেক সাহাবী হুজুরের সাথে হুজুর মাগরিবের নামাজের সময় হলো, হুজুর মাগরিবের নামাজ পড়ে না। সাহাবায়ে কেরাম সহকারে যাচ্ছে, মুজদালিফার দিকে যাচ্ছে। মারহাবা বলেন। যখন সেখানে গেল আল্লাহর হাবিব একসাথে মাগরিবের নামাজ, এশার নামাজ একসাথে পড়লেন। নবী আমার ডাক দিয়ে কয় সাহাবীরা রে মাগরিবের নামাজ পড়ি নাই, ইচ্ছা করে মাগরিবের নামাজ ছেড়ে দিছি। আল্লাহ বলেছে বন্ধু গো এক ওয়াক্ত নামাজ যদি আপনার উম্মতেরা মিস করে, 2 হোক বা মতান্তরে 1,88,00,000 বছর জাহান্নামে দিব। ঘোষণা কার? জোরে কোন? ওয়াজ বুঝে? আল্লাহ বলেছে বন্ধু 1 হোক বা মতান্তর, 2 হোক বা 1 হোক বা সমান 1,88,00,000 বছর জাহান্নাম। 1 ওয়াক্ত নামাজ ইচ্ছা করে মিস করলে কয় ওয়াক্ত নামাজ? 1 ওয়াক্ত। মুরব্বী বাবারা বুঝেন না মনে? কয় ওয়াক্ত? আল্লাহ আইন করলো বন্ধু গো 1 ওয়াক্ত নামাজ যদি ইচ্ছা করে মিস করিয়া দেয় আপনার উম্মত, 1 হোক বা 2 হোক বা জাহান্নামে জ্বলব। 1 কোটি মতান্তরে 2,88,00,000 বছর জাহান্নাম। আমার নবী কয় আল্লাহ গো এমন শক্ত আইন আপনি করলেন, আমার উম্মত শুধু 1 ওয়াক্ত না শত শত হাজার ওয়াক্ত ইচ্ছা করে মিস করিয়া দিব। ঠিক কিনা? এমন একটা মানুষ নাই হাত তুলে বলবেন হুজুর এই জীবনে 1 ওয়াক্ত নামাজও ইচ্ছা করে কাজা করি নাই। একজন মানুষ আছেন নি? হাত তোলেন। নাই?
আমাদের নামাজ তরক আছে না নাই? কথা বলেন, আমাদের নামাজ তরক আছে না নাই? আমার নবী কয় আল্লাহ এক ওয়াক্ত নামাজ ইচ্ছা করে মিস করলে 2,88 লক্ষ বছর জাহান্নাম দিবা। যার জন্য তুমি জাহান্নাম, যার জন্য তুমি জান্নাত বানাইলা, আমি নবী ইচ্ছা করে মিস করিয়া দিছি। আমার উম্মতের জাহান্নাম দেওয়ার আগে আমি নবীরে আগে জাহান্নাম দিয়ে দিও। ওরে সুবহানাল্লাহ বলবেন না ভাইয়া? ওয়াজ কোন দিকে শুরু করেছি এখনো টের পান নাই? আস্তে আস্তে বুঝবেন। মারহাবা বলেন। রে আমার নবী গুনাহগার উম্মত জাহান্নামে জ্বলবে, আমার নবী সইতে পারে? সুবহানাল্লাহ। ওরে কবর আসর মিজানে দে যত বিপদ ফুসে হেরাতে পারি করিও দয়াল নবী আমরা গুনাহগার। হায় হায় পারি করিও দয়াল নবী আমরা গুনাহগার। উম্মতের কান্দারি নবী রহমতের ভান্ডার। হায় হায় উম্মতের কান্দারি নবী। চিৎকার মেরে কোন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ বলছে এক ওয়াক্ত নামাজ ইচ্ছা করে মিস করলে 2,88 লক্ষ বছর জাহান্নাম। আমার নবী কয় আমি নিজে ইচ্ছা করে কাজা করে দিছি, আল্লাহ আমারও জ্বালাই দেন। সুবহানাল্লাহ। আরো জোরে বল। আমার নবীজি লক্ষাধিক সাহাবী লইয়া, শুধু নিজে না লক্ষাধিক সাহাবী লইয়া বিদায় হজের কথা আপনারা জানেন। 10ম হিজরি ঘটনা আপনারা জানেন। মারহাবা কর। শুধু একা না, 1 লক্ষ, কেউ বলেছেন 24,000 সাহাবী, কেউ বলেছেন 16 লক্ষ সাহাবী, কিন্তু 1 লক্ষর নিচে বলে নাই। আমার নবী জানে রে উম্মতের হাজারো ওয়াক্ত মিস করবে, আল্লাহ যদি দরিরি আমার একটাই উম্মত জান্নাতে যাইতে পারবে। আর জোরে কর না পারবে। এজন্য নবী কয় আল্লাহ আমি নিজে মিস করে দিছি, আমার উম্মতরে জ্বালানোর আগে আমি নবীরে জ্বালায়া দিও। সুবহানাল্লাহ। ওরে তোমার জন্য বানায়াছে আমার আল্লাহ ওই সারাটা দুনিয়া গো নবী। নবী তুমি নবী উলাম্বিয়া, যাদের জবান আছে তারা বলেন হায় হায় নবী তুমি ওরে তোমার জন্য বানায়াছে আমার আল্লাহ ওই সারাটা দুনিয়া গো নবী। নবী তুমি নবী উলাম্বিয়া। জোরে কর না সুবহানাল্লাহ। ফুলসিরাতের পাড়ে গো নবী তুমি দাঁড়ায়া না থাকিবা, তোমার পাপিতা উম্মতের গো নবী পার করিয়া দিবা গো নবী। নবী তুমি নবী উলাম্বিয়া। জোরে কোন ইয়া রাসূলুল্লাহ। ডাইন হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। সুন্নিদের আওয়াজ আসতে হলে ভালো লাগে না, জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। এই মনোযোগ, আমরা বুঝি কথা বলি। কিয়ামতের ময়দানে আপনারা ভাবতেছেন আল্লাহ আপনার সাথে কথা বলবে? কি বুঝলেন? কিয়ামতের ময়দানে কি আল্লাহ আপনার সাথে কথা বলবে? এই পৃথিবীতে যত আলেম আছে, এই হবিগঞ্জ ডিস্ট্রিক্টের মধ্যে যত আলেম আছে, একটা আলেম যদি সাধারণ একটা মুনকার হাদিস জয়ীফ হাদিস দেখাইতে পারে,
আল্লাহ কিয়ামতের ময়দানে কথা বলবে। একটা জয়ীফ হাদিস শোনাই, কিয়ামতের ময়দানে আল্লাহ কথা বলবে, কিয়ামতের ময়দানে কথা বলবে আমার নবীজি। আর জোরে কোন সুবহানাল্লাহ। কথা বলবে কে? নবীজি। পৃথিবীর ইতিহাসে এই পর্যন্ত আল্লাহ তাআলা কারো সাথে কথা বলে নাই, একজন ছাড়া, তিনি হচ্ছেন আমার নবীজি। আর জোরে কোন সুবহানাল্লাহ। কোন দিকে আলোচনা নিতাম? কিছু কথা বলবো আপনাদের উদ্দেশ্যে, সেজন্য বলছি। আল্লাহ তাআলার সাথে আমরা বলি, আমার ভাই ওয়াহিদুর রহমান মুরি সাহেব কইছে, আপনাদেরকে ওয়াজ করে শুনাইছে, মুসা আলাইহিস সালামকে আমরা বলি কালিমুল্লাহ। কথা বল না, কি বলি? অর্থাৎ মুসা নবী আল্লাহর সাথে কি কইতো? কথা কইতো। জোরে কর না, কি কইতো? কথা বলেন, জোরে বলেন, কি বলতো? সূরাতুল কসাস খুলেন, মুসা আলাইহিস সালাম আল্লাহরে কয়, আল্লাহ আমি কথা বলি তোমার সাথে, কিন্তু কথা আসতেছে খেজুর গাছ থেকে। সুবহানাল্লাহ। আল্লাহ মুসা নবীর সাথে সরাসরি কথা বলে নাই। মুসা নবীকে আল্লাহ তোমার সাথে কথা বলি, একটু দেখার ইচ্ছা। আল্লাহ কয়, মুসা আমাকে দেখবা, ওই রকম চক্ষুর পাওয়ার তোমার চোখের মধ্যে নাই। সুবহানাল্লাহ। প্রমাণ চান? তুর পর্বতে যান, এখনো প্রমাণ আছে না নাই? জোরে কোন আছে না নাই? আল্লাহ কয়, মুসা আমাকে দেখার মতো ক্ষমতা তোমার ভিতরে নাই, আর আমার সাথে তুমি কেমনে কথা বলবা? জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহকে দেখছেন যিনি, আল্লাহর সাথে কথা বলছেন তিনি, আর তিনি হচ্ছেন আমাদের নবী। আর জোরে কোন সুবহানাল্লাহ। যেখানে মুসা নবী আল্লাহকে দেখে নাই, আল্লাহর সাথে সরাসরি কথা বলতে পারে নাই, বাই দা ওয়ে মাধ্যমে কথা বলেছেন জিবরাইল আলাইহিস সালাম। আপনারা ওয়াজ করেন, জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলিয়া দেয়। আপনারা মনে করেন তখন জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ পাকের পক্ষ থেকে ওইগুলো শুনে মুখস্থ করে আয়াত্ত করে নবীর কাছে আনিয়া বলে কেন? আরে না না, ফালতু ওয়াজ আপনাদেরকে কে বুঝায়? আপনারা বুঝেন না। জিবরাইল আলাইহিস সালামের কাছে সরাসরি আল্লাহ কয় না, জিবরাইল আলাইহিস সালাম সরাসরি আল্লাহর সাথে কথা বলে না। জিবরাইল আলাইহিস সালামের কাছে যে ওহী আসে সিদরাতুল মুনতাহায়, শুধু জিবরাইল না, লক্ষ লক্ষ সাহাবী, লক্ষ লক্ষ ফেরেশতারা, মনোযোগ, হাদিস কেনা মিশকাতের মধ্যে আছে। আমার নবীজি যখন আল্লাহ তাআলার কাছে আরশ আজিমে কথা বলতেছিলেন, আমার নবীকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি সিদরাতুল মুনতাহার ফেরেশতারা যে কথা বলতেছে, একসাথে লক্ষ ফেরেশতারা কথা বলতেছে, আপনি কি বুঝেন কি বলে? আপনি কি শুনতেছেন কি বলে? নবীজি বুঝে না উত্তর করে নাই, নবীজি শুনে না সেটাও বলে নাই। নবীজি বললেন, আল্লাহ আপনি ভালো জানেন আমি কি শুনি আর শুনি না, আমি কি জানি আর জানি না, আমি কি বুঝি আর বুঝি না, আপনি ভালো জানেন। নবীজি বলেন, আল্লাহ তাআলা আল্লাহর কুদরতি দুইটা হাত আমার দুই কাঁধের মধ্যে রাখলো, আমার কাছে ঠান্ডা অনুভব হইল। ফালিমতু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল মাশরিক ওয়াল মাগরিব ওয়াল শিমাল ওয়াল জুনুব। হুজুর বলেন, আল্লাহ তাআলা যখন কুদরতি দুইটা হাত আমার দুই কাঁধের মধ্যে রাখলো, আমার কাছে ঠান্ডা অনুভব হইল, তখন আমি ফালিমতু জানিয়ে গেলাম আসমান এবং জমিনের কোথায় কি আছে না আছে, আমি সব কিছু জানিয়ে গেলাম। সমস্ত কিছুর খবর আমি রাসূলুল্লাহর কাছে জানা হয়ে গেল, আল্লাহ আমাকে সব জানিয়ে দিলেন। আর জোরে কোন সুবহানাল্লাহ। বুঝলেন না? বুঝেন নাই? বুঝবেন। একজন হাফেজ সাহেব, আপনি আর আমি একজনের কথা শুনতে পারবো, একজনের কথা উত্তর দিতে পারবো। একজন হাফেজ সাহেব 4-5 জনের পড়া একসাথে শুনে এইরকম, তোমার এখান থেকে বলে সাবার বড়, এরকম তুমি এখান থেকে মুসাফা ভুল করছো আবার বড়, এরকম হিন্দি ভুল করছো আবার বড়। 4-5 জনের কথা, 4-5 জন হাফেজের কথা একজনে একসাথে শুনে আর উত্তর দেয়। যেরকম ঠিক নি? এটাই আল্লাহ নবীজি কি জিজ্ঞাসা করছেন। সুবহানাল্লাহ। হুজুর বলেছেন,
আল্লাহ তাআলা আমাকে সারা পৃথিবীর ভাষা, সমস্ত মানুষের কথা, লিজামিল আকরামে সমস্ত মানুষের কথা একসাথে বুঝার জন্য, শোনার জন্য ক্ষমতা দিছে। আর জোরে বলেন হুজুর বলেন আল্লাহ তাআলা আমাকে পাওয়ার দিছে, আমি যে সমস্ত মানুষের কথা একসাথে শুনতে পারি, একসাথে বুঝতে পারি। কারণ কি? এই মুহূর্তে সারা পৃথিবীতে 207 কোটি প্লাস মানুষ কালেমাওয়ালা। সুবহানাল্লাহ। কি ওয়ালা? কালেমাওয়ালা। 803 কোটি প্লাস সারা পৃথিবীর মানুষ, তার মধ্যে 207 কোটি প্লাস ইমানদার মুসলমান। এবার এরা সবাই নবীজিকে দুরূদ শরীফ পাঠায়, নবীজিকে সালাম দেয়, দেয় কিনা? জোরে কোন দেয় কিনা? 203 কোটি মানুষ একসাথে যখন হুজুরকে সালাম দেয়, হুজুর বলেছেন ইন্নালিল মালাইকাতে সাইয়্যিনা ফিল আরদ ইউবাল্লিগুনা উম্মাতুস সালাম। সারা পৃথিবীর লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সালামের খবরগুলো ফেরেশতারা ইউবাল্লিগুনি, আমি রাসূলুল্লাহর কাছে পৌঁছায়া দেয়। সুবহানাল্লাহ। আর জোরে বল। হুজুর বলেন আমার কাছে পৌঁছায়া দেয়, আর আমি তাহাদের সালামের জবাব দেই, এবং আমি তাহাকে চিনি, তার বাবাকে চিনি, তার দাদাকে চিনি। এইভাবে 40 পুরুষ পর্যন্ত আমি আমার কাছে যে ফেরেশতারা খবর পৌঁছে দেয়, বিলা ওয়াসিতা, কোন মাধ্যম ছাড়াও আমার স্পেশাল উম্মত যারা, যাদের অন্তরে আমি রাসূলুল্লাহর ভালোবাসা বেশি, মুহাব্বত বেশি, তাজিম বেশি, তাকরীম বেশি, তাদের সালাম শোনার জন্য মাধ্যম লাগে না। বিনা বেলা ওয়াসিতা, মাধ্যম ছাড়া আমি ডাইরেক্টলি তাহাদের দেখি, তাহাদের সালামের জবাব দিয়ে থাকি। আরো জোরে কোন। এই মুহূর্তে আমরা এত মানুষ একসাথে আমার নবীকে সালাম দিচ্ছি, আমার নবী সালাম নিচ্ছেন, সালামের জবাব কথা কয় না তো কেন? অবভিয়াসলি সালামের জবাব দিচ্ছেন। জোরে কোন মারহাবা। খেয়াল খেয়াল, সারা পৃথিবীতে 24 ঘন্টায় আমরা নামাজ পড়ি কয় ওয়াক্ত? জোরে বলেন। 5 ওয়াক্ত। আজান হয় কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। কিন্তু আল্লাহ পৃথিবীটাকে এমন ভাবে সাজাইলেন, প্রত্যেকটা সেকেন্ডে আজান হচ্ছে, প্রত্যেকটা সেকেন্ডে ইকামত হচ্ছে, প্রত্যেকটা সেকেন্ডে একসাথে সারা পৃথিবীতে আলহামদুলিল্লাহ হচ্ছে, কোরআন শরীফ তেলাওয়াত হচ্ছে, প্রত্যেকটা সেকেন্ডে সুবহান রাব্বিয়াল আলা হচ্ছে, প্রত্যেকটা সেকেন্ডে সুবহান রাব্বিয়াল আযীম হচ্ছে, প্রত্যেকটা সেকেন্ডে সামিয়া হচ্ছে, তাসমিয়া হচ্ছে, প্রত্যেকটা সেকেন্ডে একসাথে সারা পৃথিবীতে আল্লাহু আকবার হচ্ছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ হচ্ছে। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কোন মারহাবা। বুঝেন নাই? কেমনে বুঝার দরকার আছে না নাই? আমাদের দেশে এখন কয়টা বাজে? 12টা 17 বাজে। ভারতে আপনি এই সাইডে যান, আমাদের পিছনে এই দিক কোন দিক? দক্ষিণ দিক, পশ্চিম, এদিক পশ্চিম না? ভারত আপনাদের এই দিক কোন দিকে? ওইদিকে। আপনি ওই পাশে যান, সেখানে 30 মিনিট আগে, অর্থাৎ 11টা 37, ওখানে যান 11টা 37 বাজে। তার 1 ঘন্টা পূর্বে যান, 1 ঘন্টা আগে, 1 ঘন্টা পশ্চিমে যান, পশ্চিমটা দিকে বলছেন। এইভাবে আপনারা সহজটা বুঝবেন। চট্টগ্রামে ইফতারের সময় যদি 5টা 17 মিনিটে হয়, ঢাকায় হয় 5টা 2 মিনিট আর 3 মিনিট আগে হয়। যশোরে যান 4 মিনিট আগে পরে হয়। সাতক্ষীরা যান 6 মিনিট 7 মিনিট। বাংলাদেশের ভিতরে ডিস্টেন্স আছে না নাই? জোরে কোন আছে না নাই? এখন আমাদের দেশে বাজে রাত্র 12:15, আমেরিকায় এই মুহূর্তে বাজতেছে 11 ঘন্টা পর ওর আগ। ওই দিক হিসাব করলে পরে, এদিক হিসাব করলে আগে, মানে তাহাদের এখন সকাল 11টা বাজে। সকাল কয়টা? 11টা অথবা 11:15 অথবা 11:15 এরকম হবে। 11 ঘন্টার ডিস্টেন্স। আমরা রাত্রে ঘুমিয়ে আছি 2টা, তখন তাহাদের জোহর নামাজ হচ্ছে। জোরে কোন মারহাবা। বুঝার জন্য বলেছি,
আল্লাহ তার পৃথিবীটাকে এমন ভাবে সাজাইলেন 24 ঘন্টার প্রত্যেকটা মিনিটে প্রত্যেকটা সেকেন্ডেই বান্দারা আল্লাহর তাসমিয়া তাহমিদ হাম সানা নবীজির প্রতি দুরূদ শরীফ পড়তেছে কোনো বন্ধ আর জোরে না কোনো বন্ধ। তো সারা পৃথিবীর মানুষগুলো যখন মক্কা যায় লক্ষ লক্ষ মানুষ যায়, গত বছর কম গেল, এর আগের বছর করোনার কারণে কম গেল, তার আগের খবর আমরা জানি প্রায় 60 থেকে 70 লক্ষ মানুষ একসাথে আমার নবীর রওজায় সালাম দেয়। বলেন একসাথে এত লক্ষ মানুষ যে নবী দিদি সালাম দিতেছে, নবী কি এত লক্ষ মানুষের সালাম দিতে দিতে জবাব দিতে দিতে 200-400 বছর লাগার কথা না? বুঝানে বলো 200-400 বছর লাগার কথা না? না, এটাই বুঝাচ্ছি আপনাদেরকে। আমার নবীজি কি আল্লাহ তাআলা এমন ক্ষমতা দিলেন সমস্ত মানুষের জবাব আমার নবীজি একসাথে দিতে পারেন। আরো জোরে কোন বুঝলাম না, বুঝার জন্যই তো আপনারা ওয়াজে আসছেন। আমাদের সাথে কেরামান কাতিবিন আছে না নাই? কথা কয় না? কবরের মধ্যে মুনকার নাকির সওয়াল জবাব করে কি করে না? মুনকার নাকির কয়জন? কথা বলেন। সারা পৃথিবীতে থিওরি নেন, সারা পৃথিবীতে একসাথে সন্তান জন্ম নেয় 8000, আবার একসাথে প্রত্যেক সেকেন্ডে সারা পৃথিবীতে একসাথে 8000-এর বেশি মানুষ মারা যায়। এটা সারা পৃথিবীর গবেষকদের থিওরি। অর্থাৎ একসাথে প্রত্যেক সেকেন্ডে সারা পৃথিবীতে 8000 মানুষের কবর একসাথে হয়। 8000 মানুষের কবরে একই সাথে প্রত্যেকটা সেকেন্ডে মুনকার নাকির প্রত্যেকের কবরে একসাথে 8000 মানুষের কবরে সওয়াল জবাব করে। ঠিক কিনা? মুনকার নাকির প্রশ্ন করে। বুখারী শরীফের হাদিস, মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযা রাজুল, মিশকাত শরীফ কিতাবু বাবু আযাবিল কবর। বুখারীর মধ্যে সেম বা প্রশ্ন করা হবে, আল্লাহর বান্দা তোমার সামনে যিনি দাঁড়ানো এট প্রেজেন্ট অফ নাও, এই মুহূর্তে যিনি তোমার সামনে, দুনিয়ার মধ্যে মা কুনতা তাকুলু, দুনিয়ার মধ্যে ইনাকে তুমি কি বলতে, কি জানতে, কি ধারণা রাখতে, কি বিশ্বাস রাখতে, এখন তুমি বলো। মনোযোগ। আপনার ইমান আমার ইমান সব কিছুর আগে আমার নবীজি, আমার নবীর প্রতি ইমান, আমার নবীর প্রতি বিশ্বাস, আমার নবীর প্রতি আপনার ইমান ঠিক আছে, আপনার সব কিছুর দাম আছে। জোরে কোন ঠিক কিনা? অন্যান্য কিতাবের মধ্যে আসছে, তিরমিজি সহ অন্যান্য কিতাবের মধ্যে আসছে কবরের প্রশ্ন হবে 3টা। কয়টা? বুখারীর মধ্যে 1টা। ওয়াজ বুঝেননি আপনারা? মারহাবা বলেন। আরো জোরে কোন মারহাবা। মুমতাজুল আরবিন হেলানি ওয়াজ আপনারা নেটে শত শত ওয়াজ শুনছেন। আমরা পারি 2 ঘন্টা একটা ঘটনা ধরবো, 2 ঘন্টা 2.5 ঘন্টা টানা বলে সুর দিয়ে আপনাদের মনোরঞ্জন করে দিব, এগুলো আমরা পারি। কিন্তু আমার ভাইজান বললো, ভাই এমন কিছু আলোচনা বলবেন মানুষ যেন বুঝে। জোরে কোন মারহাবা। বললাম না নেটে আমাদের শত শত ওয়াজ আছে, এগুলো আপনারা দেখবেন আমরা তখন টানা কইতে আসি ঘটনা কইতে আসি। ঘটনা বলা অবশ্যই সব, অবশ্যই সব, কারণ আল্লাহ বলেছেন না নাকুসু আলাইকা হাসানাল কাসাস। বন্ধু আপনার কাছে আমি আল্লাহ উত্তম উত্তম ঘটনা কই, উত্তম উত্তম কিচ্ছা কই। আর কোরআন শরীফের মধ্যে যত আছে তার মধ্যে 1000-এর মতো আয়াত শরীয়ত তরিকতের, আর বাকি সম্পূর্ণ আয়াতগুলো হচ্ছে কিচ্ছা আর ঘটনা। জোরে কোন মারহাবা। কিসের কথা? ঘটনার কথা। এগুলো কেন বলছেন আল্লাহ? আমাদেরকে উদাহরণ দিয়েছেন। সুবহানাল্লাহ। ওয়াজের মাধ্যমে যে আমরা আপনাদেরকে কিছু ঘটনা শুনাই, ইতিহাস শুনাই, ঐতিহাসিক কথা শুনি, নবীর জীবনী থেকে, সাহাবায়ে কেরামের জীবনী থেকে, ওলি আল্লাহর জীবন আদর্শ আপনাদেরকে শুনাই কি জন্য? এগুলো থেকে আমরা যেন শিক্ষা নিতে পারি। জোরে কোন মারহাবা।
জোরে কন্যা মারহাবা। বুখারীর মধ্যে আছে প্রশ্ন একটা, হে আল্লাহর বান্দা, তোমার সামনে যিনি আছে রে, দুনিয়ার মধ্যে তুমি ইনার সম্পর্কে কি জানতে? মা কুনতা তাকুলু, এটা প্রেজেন্ট টেন্স না, এটা ফার্স্ট টেন্স। মারহাবা করুন। ফার্স্ট টেন্স মানে কি? অতীতকাল, আগের কথা। কোথায়? তাকুলু, তুমি বলতে। তাকুলু, তুমি বলতে। দুনিয়ার মধ্যে যখন তুমি ছিলা, তোমার সামনে যিনি আছে, বুঝানোর জন্য বলছি, আমার নবীজি একসাথে এক সেকেন্ডে বৈজ্ঞানিক থিওরি অনুযায়ী, সারা পৃথিবীর গবেষণা অনুযায়ী, এক সেকেন্ডে ৮,০০০ মানুষকে কবরস্থ করা হয়। অর্থাৎ ৮,০০০ মানুষের কবরে আমার নবী একজন ৮,০০০ মানুষের কবরে একসাথে উপস্থিত হইয়া যায়। আরো জোরে কোন নবী কয়জন? আরো জোরে। এটা বুঝানোর জন্য কেন বলছি একটু বুঝান। আল্লাহ বলেছে, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। ঈমানদারেরা রে, মুমিনেরা রে, তোমাদের জীবন যেখানে, তোমাদের জীবন থেকে আমার নবী তোমাদের কাছে আরো বেশি নিকটে। আরো জোরে বলেন। তোমাদের জীবন যেখানে, তার থেকে আমার নবী আরো বেশি নিকটে। বিশ্বাস রাখা ঈমান। আমার নবী আপনার আমার কাছে আছে, আপনাকে আমাকে দেখে। আল্লাহ বলেছেন, ওয়ানাহানু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ। বান্দারে, তোমার কাছে আমরা আছি। এখানে অনেকগুলো কথা আছে। জিবরাইল, আজরাইল আলাইহিস সালাম আছে। আল্লাহ আমাদের জান ঘাড়ের চাইতে আরো বেশি নিকটে আছে। যখন সুবহানাল্লাহ। মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে, হুজুর হেলালি সাহেব ওয়াজ কি করে বুঝাইয়া দিয়েন, আপনারা কি শোনেন, ওয়াজ বুঝিয়া নিয়েন। আল্লাহ বলেছে, বান্দা নবীটা একটু অপেক্ষা রাখলাম বুঝানোর জন্য। আল্লাহ বলেছে, ওয়ানাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। তোমাদের গাড়ের সাইর থেকে আমি আল্লাহ আরো বেশি নিকটে আছি। আমার আজরাইল আছে। এত বড় আজরাইল কেমনে আমাদের গাড়ের ভিতরে আছে? বুঝে আসে না কথা, মনে বুঝেন না? মারহাবা কোন। আজরাইলকে আমাদের মতো এত ছোট নাকি? জোরে কোন। আজরাইলকে আমাদের মতো এত ছোট নি? আজরাইলের এক ঠাপ্পায় মাটি উঠছে মাত্র ৮০ মণ। কত মণ? ও কথা কয় না তো। কত মণ? কত খাপ পড়ে? এক খাপ। আপনারা কি বলেন জানি না। এক মুষ্টি। মুরব্বী বাবু কইয়া দিছে এক মুষ্টি। এই মনোযোগ, যারা ওয়াজ বুঝেন না তারা বুঝিয়া নেন। আমার নবীর কথা বললে আপনারা বুঝেন না। আমার নবী যে আছে, কেন বুঝেন না? বুঝবেন। আজকে আপনাদেরকে খাওয়াইয়া দিন। মারহাবা কোন। খাওয়ানো বুঝেননি? ফান্তা ভাতের সাথে কলা মাইকা একেবারে খাওয়াই দিলে এর থেকে নরম খানা আর কি হয়নি? একেবারে এইভাবে নরম করে খাওয়াইয়া দেবো। যেরকম মারহাবা। আমার নবী কাছে আছে বললে আপনারা বুঝেন না। আজরাইল আলাইহিস সালাম, আজরাইল আলাইহিস সালাম আমাদের কাছে আছে। মিশকাতের হাদিস, আমার নবীজি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, সাহাবীরা রে, প্রতিদিন আজরাইল মৃত্যু তোমাদেরকে 7 বার টোকা দেয়। রে বান্দা, কেমন আছিস? আপনি কোথা থেকে বের হলেন? ঘরের দরজার সাথে উস্তা খাইলেন, রাস্তা দিয়ে হাঁটতেছেন, ইটের সাথে উস্তা খাইলেন। ও মা গো, নখ উল্টিয়া গেছে। বাবা গো, নখ উল্টিয়া গেছে। মুরব্বীরা কয়, বাবা দরজা থেকে, ঘর থেকে বের হওয়ার সময় দরজার সাথে উস্তা খাইলে বের না হয়ে, সাথে সাথে বের না হয়ে আবার কিছুক্ষণ ঘরের ভিতরে গিয়ে অপেক্ষা করে তারপরে যাইস। যখন ঠিক কিনা? এটা মুরব্বীদের কথা, কোরআন হাদিসের কথা না। কিন্তু মুরব্বীদের কথা অধিকাংশ বাস্তবায়ন হয়েছে, যার কারণে অনেকে এগুলা মানে। যখন মারহাবা।
মানলে ভালো, না মানলে কোনো অসুবিধা নাই। তবে মুরব্বীদের কথা অনেকাংশে বাস্তবায়ন হয়েছে, কারণ মুরব্বীরা দেখছে এইরকম অনেক আলামত হওয়ার কারণে তারা দেখছে অনেক রকম ঘটনা ঘটছে, যার কারণে কয় বাবা একটু সাবধানতা অবলম্বন করিস। ঠিক কিনা বলেন? এত বড় এক মুষ্টিতে 80 মণ মাটি ধরলো, 80 মণ মাটি দিয়ে আল্লাহ তাআলা আদম নবী কি বানাইলো? জোরে কোন সুবহানাল্লাহ। আপনি আর আমি লম্বায় 3.5 হাত, জোরে বলেন কত হাত? জোরে কোন না কত হাত? আপনি আর আমি লম্বায় 3.5 হাত, আদম নবী কত হাত ছিল জানেননি? বাবা কইছে 40 হাত, আপনারা একজন কোন হুজুর আমরা কইেন না, এত কইছে 40 হাত। আদম আলাইহিস সালাম ভাই কত ছিল জানে না? মিশকাতের প্রথমে এত লম্বা একখানা হাদিস 2 পৃষ্ঠা। কত পৃষ্ঠা? 2 পৃষ্ঠা লম্বা একখানা হাদিস। আদম আলাইহিস সালাম ছিল 60 জিরান, 60 গজ, 120 হাত লম্বা। এ সুবহানাল্লাহ তো আসতে পারে ঘটনা কি? জোরে বলেন সুবহানাল্লাহ। কত হাত? কথা কয় না? 120 হাত লম্বা। আপনাদের বাড়িতে তাল গাছ আছে, নারকেল গাছ আছে, আম গাছ আছে, করি গাছ আছে, আকাশি গাছ আছে, মেহগনি আছে, আর কি কি গাছ জানি আছে। সবচেয়ে লম্বা যেটা, ওইটা যদি সবচেয়ে বেশি লম্বা হয় 40 থেকে 50 হাত হবে। 120 হাত লম্বা এই এলাকার মধ্যে কোনো গাছ অন্তত আমার জানা মতো থাকার কথা না। আসেনি বাবা? কত হাত লম্বা? এই বিষ্ণু বাবার কথা বলে কত হাত? আদম নবী 120 হাত লম্বা রে। আমার নবী কয় আদম নবী যতটুকু লম্বা, আপনারা আমরা যারা আছি 3.5 হাত, এরা সবাই আদম নবীর শুরুতে, আমরা সবাই আদম নবীর শুরুতে দৈর্ঘ্য এবং প্রস্থে লম্বা এবং আদম নবীর সমানে 120 হাত লম্বা শুরুত লইয়া আমরা সবাই আল্লাহর জান্নাতের মধ্যে প্রবেশ করব। আর জোরে পড়ো দুরুদ নবী মুস্তাফা গো, সময় যায় তোমরা পড়ো দুরুদ নবী। আল্লাহ যখন ছিল একা, ওরে নাই ছিল কোন সখা, তখন আল্লাহ প্রকাশ হইতে চায়। আল্লাহ আপন নূর হইতে খোদা হাবিবের নূর করলেন জুদা, জোশ মারিল এশকের দরিয়ায় গো, সময় যায় পড়ো দুরুদ নবী মুস্তাফায় তোমরা পড়ো দুরুদ নবী মুস্তাফায় গো, সময় যায় পড়ো দুরুদ নবী মুস্তাফায়। যখন ইয়া রাসূলুল্লাহ বুঝার জন্য বলছি, যেই বেটার যেই লোকটার এক মুষ্টিতে 80 মণ মাটি ধরে, ওই লোকটা না জানি কত বড়। আল্লাহু আকবার করবেন না? আর জোরে কোন আল্লাহু আকবার। আমার নবী বলেছেন, মনোযোগ, আমার নবী বলেছেন আজরাইল আলাইহিস সালাম যদি কোন মানুষের সামনে তার মূল সুরুত ধরে আসে, সে দেখে ওই লোকটার পা জমিনে আর আজরাইলের মাথা আকাশে। কি আল্লাহু আকবার আসতে করবেন? আর জোরে কোন আল্লাহু আকবার। হুজুর বললেন আজরাইল আলাইহিস সালাম যখন তার অরিজিনাল সুরতে কারো কাছে আসে কষ্ট দিয়া জীবন নেওয়ার জন্য, ওই লোকটা দেখে তার পা জমিনে, মাথা যেরকম না মাথা আসমানে। হুজুর বললেন আজরাইলের এত বড় লম্বা বডি, এই লোকটারে দেখেই
এই লোকটার দেখা মাত্র মানুষের জীবন একবার পায়ের তলে যায়, একবার হাতের আঙ্গুলের মধ্যে ঢুকে, তখন তার আঙ্গুল শক্ত হয়ে যায়, তখন তার চক্ষু মাথার মধ্যে প্রবেশ করে, চুলের মধ্যে তার জীবন লুকায়, হাড়ের ভিতরে লুকায়। হুজুর বলেন চতুর্পাশে সারা শরীরের মধ্যে আজরাইলকে দেখে ভয়ে ইন্তজার হয়ে জীবনটা লুকানোর চেষ্টা করে। তোমরা দেখতেছো পাও সোজা হয়ে গেছে, হুজুর বলেন সোজা না, তার জীবন পায়ের আঙ্গুলের মাথার মধ্যে দৌড় দিছে। আঙ্গুল সোজা হয়ে গেছে, তার হাত জীবন আঙ্গুলের মাথার মধ্যে দৌড় দিছে। তুমি দেখতেছো চক্ষু সোজা করে ফেলছে, আসলে সে তার জীবন মাথার চুলের মধ্যে ফালাইতেছে। জোরে করে আল্লাহু আকবার। মানুষের জীবন আজরাইলের বিকট বডি দেখে পালায়ন করার চেষ্টা করে। বুঝানোর জন্য বলেছি, এত বড় আজরাইল বেলে আমাদের গাড়ির শাহী রগের থেকে আরো নিকটে। কইছে কে? ও আস্তে মনে বুঝে নাই। বলছেন কে? আরো জোরে না, বলছেন কে? মানুষ আল্লাহ বলেছে তোমাদের ঘাড় যেখানে, গাড়ের শাহী রগ থেকে আমি আছি আরো নিকটে। সুবহানাল্লাহ। নবী আছে, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আমার নবী আছে তোমাদের জীবন থেকে আরো বেশি নিকটে। সুবহানাল্লাহ। কোন গত বছর এই ওয়াজটা কোন জায়গায় জানি করলাম, ওয়াজ শেষে আমারে এক শ্রোতা ইসাকা হুজুর, নবীজি জীবন যেখানে তার থেকে আরো নিকটে যে আছে একটু দেখাইয়া দেন। কোন তো দেখানো কি সম্ভব নেই? কথা বলো, দেখানো কি সম্ভব নেই? আল্লাহ বললাম, আল্লাহ বলল আমার বন্ধু তোদের জান থেকে নিকটে, আজরাইল তোদের গাল থেকে আরো নিকটে। আমি আল্লাহ আছি তোমাদের জান ঘাট থেকে আরো বেশি নিকটে। বিশ্বাস করার নাম কি? কথা কয় না? বিশ্বাস করার নাম কি? আল্লাহ রে আমরা দেখি নাই রে, আল্লাহ কয়জন? কথা কয় না? দেখছেননি কোনদিন? দেখছেননি কোনদিন? কোনদিন দেখতে চাননি? চান? মনে চাইনি? আমার আল্লাহরে দেখতে মনে চাইনি? আল্লাহ বান্দার সাথে দেখা দিবে রে, আল্লাহ বান্দার সাথে জীবনে একবার হলেও দেখা দিবে, জান্নাতীদের সাথে। আরো জোরে বলেন। নিশাবাটের মানুষ, শায়েস্তাগঞ্জের মানুষ একটু শুনিয়া নাই, যেহেতু বলেছি 2 মিনিটে বলে বলি। বান্দা যখন জান্নাতের মধ্যে যাবে, আল্লাহ বান্দাকে জিজ্ঞেস করবে, রে বান্দা তোমাদের সাথে আমার প্রতিশ্রুতি ছিল, প্রমিস ছিল, কমিটমেন্ট ছিল, তোমাদেরকে নিয়ামতপূর্ণ জান্নাত দিব, তোমরা কি নিয়ামতপূর্ণ জান্নাত পাইছো? বান্দারা কইবে হো আল্লাহ পাইছি। সুবহানাল্লাহ। আরো জোরে কোন? ওরে জান্নাতে দু যুগ সে আরব, জান্নাতে দু যুগ সে আরব, क्या करूं आरज़ू है मैं तुझे देखा करो, है आरज़ू है मैं तुझे देखा करो। जरा कौन सुभान अल्लाह। বান্দা বলবে আল্লাহ তোমার জান্নাত পাইলাম। আল্লাহ বলবে বান্দা আর কোনো কিছু আবদার আমার কাছে আসেনি। আল্লাহ ওয়াদা করেছে বান্দারা রে আমি আল্লাহ তোমাদের সাথে দেখা দিব। সুবহানাল্লাহ। ইয়াওমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলা সুজুদ ফালা ইস্তাতিউনা। অবশ্য একটা বলেছে ইয়াওমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলা সুজুদ ফাহুয়াস ওয়া হুম সালিমুন। লাস্টে ওয়া হুম সালিমুন। আল্লাহ কয় যেদিন আমি আল্লাহ জানটা উঠাই নেব, যেদিন আসমান জমিন কিচ্ছু থাকবে না, কিয়ামতের ময়দানে তোমাদেরকে সিজদা করার জন্য আহ্বান করব। আল্লাহু আকবার বলেন। আল্লাহ কয় তোমরা সেদিন দুনিয়ার মধ্যে সিজদা দাও নাই, অহম সালিমুন, অথচ তোমরা তখন শান্তিতে ছিলে, আরামে ছিলে। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বান্দাদেরকে সিজদা করার জন্য বলবে। মারহাবা বলেন। এটা বলা উদ্দেশ্য না,
বুঝার জন্য বলেছি। আল্লাহ বলেছেন ফাকাশাফনা আনকা গিতাকা ফাবাসারুকা ইয়াওমা হাদিদ। মারহাবা বলেন। আল্লাহ বলে বান্দারা আল্লাহকে সেদিন দেখবে। কোন দিন? জান্নাতের মধ্যে প্রবেশ করার পরে। সুবহানাল্লাহ বলেন। বান্দারা বলবে আল্লাহ কারা জানেননি? জান্নাতি বান্দারা আল্লাহকে বলবে আল্লাহ গো তুমি তো বলেছো তোমাকে দেখবো, তোমার কথা শুনেছি, কোনদিন তোমাকে দেখি নাই। সেদিন আল্লাহ বলবে আমি জানি তোরা আমার কাছে কথা বলবি, আজকে আমি আল্লাহ তোমাদের সাথে দেখা দিব। আর জোরে কোন দুনিয়ার চক্ষু আর জান্নাতের মধ্যে থাকবে। মনোযোগ, দুনিয়ার চক্ষু জান্নাতের মধ্যে থাকবে, এ দুনিয়ার শরীর জান্নাতের মধ্যে থাকবে, জান্নাতি শরীর হবে। মারহাবা কোন জান্নাতি শরীর হবে, জান্নাতি চক্ষু হবে। আদম নবী 60 গজ লম্বা, 120 হাত লম্বা আদম নবীর সুরতে। আদম নবীর মতো লম্বা 120 হাত লম্বা আমাদের শরীর হবে। আদম নবীর মতো শরীর আমাদের জান্নাতে হবে। আর জোরে কোন এবার আল্লাহ তাআলা তিনার ওয়াদা রক্ষার্থে জান্নাতীর সাথে দেখা দিবে। এবার আল্লাহ বলবে বান্দারা আমার ওয়াদা তোমাদের সাথে আছে, আমি বলেছিলাম তোমাদেরকে দেখা দিব, আমার দিকে তাকাও। সুবহানাল্লাহ বলেন। সমস্ত জান্নাতীরা আল্লাহর দিকে তাকাইবে। জানেননি দুনিয়ার মধ্যে যদি আমরা সুন্দর একটা মাইয়া দেখে বলা হয়নি, একটা মাইয়া যদি সুন্দর দেখে, খুব সরস্বতী ললনা দেখে, একবার তাকায়, আবার কই কি জানি দেখলাম রে, আবার কই মাশাআল্লাহ মাইয়াটা তো অনেক সুন্দরী, ঠিক নেই? মাইয়ারা যদি ফোলা একটা দেখে, নাদুস নুদুস একটা সুন্দর ছেলে দেখে, কই রে বাবা বাপের বেটা তো একদম ফোলা, তো মাশাআল্লাহ। ঠিক আছে, এরিনা ফোলা যদি আমার জামাই হইতো আমগে হাতে তো ঠোঁট ফাড়ি দিয়েছে, বুঝতে নাই মনে হয় আমার, ঠিক কিনা? জান্নাতীরা আল্লাহর দিকে তাকাইবে, চোখের পলক লড়াইবে না, এক নজরে ৮০,০০০ বছর মতান্তরে বান্দারা জান্নাতের থেকে আল্লাহকে দেখবে, এক পলকে ৫০,০০০ বছর তাকায়া থাকবে। আর জোরে কোন তুমি মানুষ দিয়া মানুষ বানাও, মানুষ দিয়া মানুষ বানাও, তুমি থাকো কোন জায়গায় আল্লাহ তোমায় খুঁজতে যায়, পড়ে গেছি বিষন্ধায়, আল্লাহ তোমায় খুঁজতে যায়, হয়ে গেল বিষন্ধায়। সরকার মারহাবা। বুঝার জন্য বলেছি, আপনাদেরকে আজকে এলোমেলো ওয়াজ শুনিয়েছি। মারহাবা বলে। আমার নবীজি ১,০০,০০০ মতান্তরে ১৬ লক্ষ সাহাবা লইয়া মাগরিবের নামাজ ইচ্ছা করে মিস করে দিল, মনে আসেনি? মারহাবা বলেন। মাগরিবের নামাজ মিস করে একসাথে মুজদালিফা যাইয়া আমার নবীজি এশার নামাজ সহ মাগরিবের নামাজ পড়লেন। আমার আল্লাহ কা বন্ধু গো, আপনি আজকে যাহা করেছেন মাগরিবের নামাজ ইচ্ছা করে মিস করে দিয়েছেন। বন্ধু আপনারা কি কথা আমি আল্লাহ জানি, কিয়ামত পর্যন্ত যত হাজিরা হজ করার জন্য আসবে মক্কায় তারা আপনাকে অনুসরণ করে মাগরিবের নামাজ ইচ্ছা করে মিস করে দিতে হবে। মুজদালিফা যাইয়া মাগরিবের নামাজ মিস করে একসাথে আসার নামাজ সহকারে পড়তে হবে। আপনি যদি মোস্তানি দিয়ান না মাগরিবের নামাজ ওয়াক্ত মতো পড়া ফরজ, ঠিক তো? ওয়াক্ত মতো নামাজ পড়া কি ফরজ, কিন্তু হজ করার জন্য গেলে মুজদালিফায় যাইয়া, মুজদালিফা যাওয়ার আগে প্রতিমধ্যে মাগরিবের নামাজ মিস করে দিতে হবে, সময় হলে ইচ্ছা করে মিস করতে হবে। সুবহানাল্লাহ। ওয়াক্ত মতো নামাজ পড়া কি কথা বলেন? ওয়াক্ত মতো নামাজ পড়া হজ করতে গেলে ইচ্ছাকৃত কাজা করা ফরজ। ওরে সুবহানাল্লাহ। ও নবীর প্রেমিকরা দিশা রামরনের
কইরাছে আইয়ুব নবী তার প্রেমে রহিমা বিবি গো ও তার 18 সায়া হীরায় খাই তবু রহিমা সারে না প্রেম তো মরে না প্রেম কইরাছে ইউসুফ নবী তার প্রেমে জুলেখা বিবি গো ও সে প্রেমের দায়ে জেল খাটি তবু জুলেখা ছাড়ে না প্রেম তো মরে না জোরে কোন মারহাবা মনে কইব মুফতি সাহেব আমাদেরকে প্রেমের ওয়াজ না শোনায় মা কথা কোন ঠিক নেই হুজুর কথা কোন না ঠিক নেই অনেকে এরকম মন্তব্য করতে পারে এই সাবধান সূরা ইউসুফ পুরোটা প্রেমের ওয়াজ কিসের ওয়াজ কথা কোন না কিসের ওয়াজ সূরা ইউসুফ সূরার নাম কি সূরা 12 পারার লাস্টে দিয়া 13 পারার শুরু দিয়া 12 পারার লাস্টে শুরু 13 পারার প্রথম দিকে 2-3 পৃষ্ঠা মানে 2 পৃষ্ঠা আর 2 পৃষ্ঠা যায়া শেষ মারহাবা কোন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত দিকে তাকায় থাকে আপনারা কোন কি হুজুর এদিকে গেলেন কেন এজন্য বারবার হইনি মারহাবা ঠিক না হুজুর মারহাবা বলেন না মিয়া সূরা ইউসুফ পুরাটা প্রেমের ওয়াজ কার প্রেম হ্যাঁ জুলেখা ইউসুফ নবীর প্রেমে কি করলো না করলো ইউসুফ নবীর প্রেমের মধ্যে বাধ্য করতে না ভাইরা জেল পর্যন্ত খাড়াইলো যেরকম ঠিক নেই আর যেরকম ঠিক নেই আপনার বাবা আপনার প্রতি এত ভালোবাসা সন্তানের প্রতি এত ভালোবাসা মনের মধ্যে কত তামান্না আমার সন্তান বড় হবে বিয়ের উপযুক্ত হবে সন্তান বিয়ের উপযুক্ত হয়েছে আমরা দেখবো চাকরি পাক আর না পাক একটা সুন্দর মেয়ে দেখবো আর বলে হুজুর বাবা মা তো সুন্দর চিনে না আরে গ্রামের মধ্যে একটা কথা আছে জাতের মেয়ে কালো ভালো নদীর পানি জোরকার নদীর পানি এই যুবক আমি আজকে ওয়াজ করি না বুঝার জন্য কিছু কথা বলেছি বলতেছি তুমি যে সুন্দরীর জন্য পাগল এই সুন্দরী নাবালিকা থেকে সাবালিকা হওয়ার পর থেকে এলাকার পুরা যতগুণ ফুল আছে বেগুনে নজর হিজ্জার দিকে কথা কোন ঠিক নেই সহ্যটা যখন তার প্রেমের প্রস্তাব দিছে রাস্তার মধ্যে ডিস্টার্ব করছে সে আর নিজেকে কত কন্ট্রোল করবে 4-5টার সাথে একসাথে মোবাইল এনদি একটা রাখে এনদি একটা রাখে একসাথে সাইজে একসাথে রেখে কথা কয় এটা মেসেজ করে এটার উত্তর দেয় এটা উত্তর দিয়ে এটারে দেয় এই সোলা মনে করতেছে রুবেল মনে করে আমার সাথে মেসেজ করে ওইদিকে আব্দুল কাইয়ুম মনে করে হেরে কয় ওই দিক দিয়ে আব্দুর রহিম মনে করে হেরে কয় জানোস না তুই যে সুন্দরের জন্য পাগল এটার ভিতরে সব জোগাড় হয়ে গেছে সব শেষ কথা কোন ঠিক নেই আর তুই যে কালারে ডিসলাইক করস অপছন্দ করস ওইটা পুরাপুরি 1 নম্বর আছে আমার কথা কোন ঠিক নেই বুঝার জন্য বলেছি যুবক বুঝার জন্য বলেছি তোমার মার কত চিন্তা আমার ছেলেটা বড় হবে জাত গোত্র দেখে একটা মেয়ে দেখে বিয়ে করাবো তেলের অনুষ্ঠান করাইবো মার কত স্বপ্ন খেয়াল করেন মার কত চিন্তা তেলের অনুষ্ঠান করব বিয়ের দিন ছেলেটাকে সাজাইয়া দিব পাঞ্জাবি পরাইয়া দিব দুধ ভাত খাওয়াইয়া দিব আমার সন্তান আমার পা ধরে সালাম করে বিদায় নিবে মা অন্যায় করেছি মাফ করিয়া দিয়ে মার কত স্বপ্ন তোকে নিয়ে বাবার কত স্বপ্ন তোকে নিয়ে আমার সন্তান বড় হবে পড়ালেখা করাচ্ছি অথবা কাজ শিখাচ্ছি ভালো অবস্থানে পৌঁছবে একটা কাজকর্ম করবে কাজকর্ম যদি নাও পায় উপযুক্ত হয়ে গেছে আমরা দেখব একটা মেয়ে দেখি বিয়ে করাবো আমার বন্ধুদেরকে দাওয়াত দিব আত্মীয় স্বজনকে দাওয়াত দিব অনুষ্ঠান করব নিজে গিয়ে মেয়ে দেখে বিয়ে করাবো বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে নিয়ে দাওয়াত দিয়ে খাওয়াবো তুই তোর আব্বা আম্মার ইচ্ছা আশা ভালোবাসাকে গজব করে দিয়ে 6 ক্লাসের মেয়েকে নিয়ে পানি দিয়ে চলে গেলি আমার নবী বলেছেন
হুমা নারুকা হুমা জান্নাতুকা। তোমার মা বাবা যদি তোমার প্রতি সন্তুষ্ট থাকে, তোমার দুনিয়াও কল্যাণ, আখিরাতে নাজাত। জোরে কোন ঠিক কি না? তোমার মা বাবা যদি তোমার আচার আচরণে কষ্ট পায়, হুমা নারুকা, দুনিয়াতে তোমার জন্য জাহান্নাম, কিয়ামতের ময়দানের পরে জাহান্নাম তো আছেই। জোরে কোন ঠিক কি না? ও প্রাণের মায়া, ও মা গো, আমি তোমায় বুঝতে পারি না, কত আদর করছো গো খেতে লইয়া। এই মমতাজুল আরেফিনের 30 বছর আগে মা মারা গেছে। বুঝি আজকে মা কি জিনিস, তোরা বুঝবি না। যাদের মা নাই এরা বুঝবেন না, যাদের মা আছে তারা বুঝবেন না, যাদের মা নাই তারা বুঝবেন। লক্ষ লক্ষ টাকা কামাই করি আল্লাহর মেহেরবানি, কিন্তু মা নাই। বাড়িতে গিয়ে মার হাতে 500 টাকার একটা নোট দিতে পারি না। ঈদ আসলে কত মানুষ আম্মারে বাজার করে দেয়, আব্বারে বাজার করে দেয়। আমার মেয়ে সন্তানদের আমরা বাজার করে দেই, ইচ্ছা মতো টাকা দেই খরচ করার জন্য, কিন্তু মার হাতে একটা টাকা দিতে পারি না। মা কবরে। যেরকম ঠিক কিনা? কত আদর করছো গো খেতে লইয়া, কত আদর করছো গো খেতে লইয়া। হায় হায় সে কথা মোর মনে হইলে হৃদয় যায় ফাটিয়া, প্রাণের মায়া, ও মা গো, আমি তোমায় বুঝতে পারি না, ও প্রাণের বাবা, ও বাবা গো, আমি তোমায় ভুলতে পারি না। জোরে কোন মারহাবা। এই মাহফিলে জানি না কার মা নাই রে, কার বাবা নাই। এমন কিছু মানুষ আছে মা নাই, মা থাকলে খরচ করতেন মার জন্য, বাবা থাকলে বাবার জন্য খরচ করতেন। হাজার হাজার মাইল দূরের খবর পাওয়া যায়, মুহূর্তের মধ্যে খবর পাওয়া যায়। বাড়ির সামনে, কবরের ভিতরে, চোখের সামনে মাটির নিচে বাবা ঘুমিয়ে আছে। কেমনে বাবা আছে জানি না, কেমনে মা আছে জানি না। মা কোথায় রইলা গো মা? আমার নবী বলেছে মার কবরের পাশে দাঁড়িয়ে যাও, বাবার কবরের পাশে দাঁড়িয়ে যাও। আল্লাহ শিক্ষা দিয়েছে রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। বান্দা মালিক ছোটবেলায় আমার বাবা গো আমাকে যেমনি করে স্নেহের কোলে লালন পালন করেছে, আমার মাকে বাবাকে তুমি তোমার রহমতের হাতে তেমনি করে লালন পালন করি। আর হুজুর বলে যদি এক ফোঁটা চোখের পানি আব্বা আম্মার ভালোবাসার কথা চিন্তা করে ছেড়ে দিতে পারো, তোমার চোখের পানি চোখের কুটি দিবে, গাল বেরিয়েছে পড়ার আগে আগে তোমার চোখের পানিকে জরিয়া বানাই আল্লাহ তোমার মা বাবারে মাফ করিয়া দিবে। আব্বার কবরে যা দাঁড়াইবেন, দাদার কবর জিয়ারত করবেন, মার কবর জিয়ারত করবেন। যাওয়ার সময় সন্তানকে নিয়ে যাবেন, নাতিকে নিয়ে যাবেন, তাদেরকে শিক্ষা দিবেন, নিয়মিত যাবেন। আমরা তো ব্যস্ততা বেশি, খেলার জন্য ফুটবল খেলা দেখতে 2 ঘন্টা সময় ব্যয় করিয়ে দিই, আপত্তি নেই। দোকানপাটে বসে 1 ঘন্টা 2 ঘন্টা সময় ব্যয় করিয়ে দিই। আব্বার কবরে দাঁড়াইতে পারি না, আম্মার কবরে দাঁড়াইতে পারি না। হুজুর বলেছে কামাতা দিন তুদান, আজকে তুমি যাহা করে তোমার ভবিষ্যৎ তোমার জন্য ওইভাবে ফেরত আসবে।
जाने रहमत फैला हो सलाम सुनिए बज़मी हिदायत फैला को सलाम शुहदाए करबला इमाम हसन हुसैन शहादत फैला हो सलाम मुस्तफा जाने रहमत फैला को सलाम सुनिए बज़मी हिदायत लागू सलाम शान कुदरत फैला हो सलाम मुस्तफा रहमत फैला हो सलाम सुनिए बज़मी हिदायत फैला हो सलाम बलदी अज़मत मुस्तफा हिकमत आला हज़रत फैला हो सलाम मुस्तफा ज़ाने रहमत सुनिए बज़मी हिदायत फैला يشهد جابي صلوا ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا ترحمنا لنكونن من الخاسرين مبدا তুমি আসমানে না জমিনে পাহাড়ে না দরিয়ায় গত জীবনে কত তালাশ করলাম খুঁজি পাইলাম না তোমার মন্ত্রীব হইতে আল্লাহ আমরা করিলা সৃজন হায় হায় দুঃখে আসি না সুখে আসি গো জাইনা কি জানো না রে আল্লাহ করো আল্লাহ জানো তোমার মনে আজকের পূর্ব নিশাফটের মাহফিল কবুল করছুনি গো আল্লাহ এলাকাবাসীর কবরের আযাব বন্ধ করছুনি গুনার বোঝা মাথায় লইয়া আল্লাহ কাঁদতেছি সবাই বলেন আল্লাহ আরেকবার বলেন আল্লাহ বলেন গুনার বোঝা মাথায় লইয়া আল্লাহ কাঁদতেছি মাফ করে দেন মাবুদ আল্লাহ হেলাই ও বন্ধু নাই রে বান্ধব নাই রে যেই জায়গায় হায় হায় কেমনে থাকিব একা একা সেই জায়গায় কবরেরও আযাবে যদি মানুষ দেখিত ঘর বাড়ি
দুনিয়ারে পাগল হইতো। আল্লাহ আজকের মাহফিল কবুল করে না মালিক, আজকের মাহফিলের হাদিয়া নূরে নবী জিন্দা নবীজির দরবারে কবুল করেন, নবীজি আহলে বাইত গণের দরবারে হাদিয়া কবুল করেন, সাহাবায়ে কেরাম গণের দরবারে হাদিয়া কবুল করেন, শুহাদায়ে কেরামদের দরবারে হাদিয়া কবুল করেন, तमाम পৃথিবীর ওলি আল্লাহদের দরবারে আজকের হাদিয়া কবুল করেন। আল্লাহ আমরা যারা বানিয়েছি অনেক কৃপা নাই, অনেক কৃপা বানায় আল্লাহ। এমন একটা মানুষ বানিয়েছে যার মাও নাই বাবাও নাই, আল্লাহ মরিয়া গিয়েছে আল্লাহ যারার মাও বাপ মাফ করিয়া দেন না গো আল্লাহ কবরে রাজ। আল্লাহ আব্বা আম্মা দাদা দাদি রে মাফ করে দেয়। ও মাবুদ, যদি মদিনার পাথর বানাইতাম তোমার বন্ধুর বুক লইয়া ঘুমিয়ে থাকতাম রে আল্লাহ। যদি মদিনার বিবিড়িকা বানাইতাম হাঁটি হাঁটি পা পা করে তোমার বন্ধু রওজা জিয়ারত করতাম রে আল্লাহ। টাকার অভাবে পয়সার অভাবে আমরা বুঝি গো সোনার মক্কা মদিনা দেখবো না রে আল্লাহ। আমার ভাই ওয়াহিদুর রহমান নুরি ভাই 6 বারে গেল, এবার গেলে 7 বার হবে আল্লাহ। মালিক রে মালিক, আমার মতো যারা এখনো যাইতে পারে নাই জীবনে একবার হলেও হাজি বাইতুল্লাহ জিয়ারতে মদিনা মদিনা নসিব করিয়া দিও। আমার মা বাপ সরোয়ার ভুলে যাবে রুজে মাশর, হে নবী তুমি ভুলো না, হে নবী তুমি ভুলো না, মদনী মদিনে वाले मदनी मदीने वाले मदनी मदीने वाले। अल्लाह বাংলার জমিনে ঘুমের ঘরে নূরে নবী নূরানি চেহারা মোবারক দেখে দিও। ও মালিক, আজকের মাহফিলে টাকা দিয়ে পয়সা দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে পরিশ্রম করে উপস্থিতি দিয়ে হাজিরা দিয়ে যারা মেহনত করলো, কষ্ট করলো, পরিশ্রম করলো, টাকা দিল, পয়সা দিল, আল্লাহ এদের সকলের দান সত্যি উপস্থিতি হাজিরা মেহনত পরিশ্রম আল্লাহ জরিয়া বানাইয়া কিয়ামতের ময়দানে নাজাতের ফয়সালা করিয়া দিও। হে মালিক, আগামী বছর যারা প্রতিশ্রুতি দিল টাকা পয়সা দান করবে আল্লাহ মেহরবানি করে সকলের দান শরীক মেহনত কবুল করিও। প্রত্যেক বছর যেন ভাইরা সুন্দর একটা মাহফিল করতে পারে ব্যবস্থা করিয়া দিও। মালিক, আজকের মাহফিলের আয়োজক সভাপতি সহকারে, মসজিদ কমিটি সহকারে, মুসলিম ভাই বোন সহকারে এই মুহূর্তে যারা হাত বানিয়েছে আল্লাহ আমাদের সকলের হায়াতের মধ্যে অপুরন্ত বরকত দিয়ে দেয়। ও মালিক, আমরা যেখান থেকে আসছি সকলকে সকলের গন্তব্যস্থলে নিরাপদ সালামতে পৌঁছে দিও। আল্লাহ তাআলা এই জীবনের কোন আবেদন যদি তোমার দরবারে কবুল না হয়, আজকের মুনাজাতের উসিলায় নবীজির নূর মুবারকের উসিলায় রোজা তোহারার নুরানি মাটি মুবারকের উসিলায় জাবাল আবু কুবাইসের উসিলায় গারেসের উসিলায় মিজাব রহমতের উসিলায় হাতিমে কাবার উসিলায় আল্লাহ আল্লাহ হযরত আসওয়াদের উসিলায় মাকাবার গিলাফের উসিলায় মুনাজাত কবুল করিয়া নেয়। আল্লাহ তাআলা মা বললা ভাই বাবারা যারা হাত বানিয়েছে সকলে আমিন 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 কবুল করেন। মালিক, আমাদের সকলের সন্তান সন্ততি কবুল করেন। ওইদের আমার নূরি ভাইয়ের সন্তান হাফেজকে আল্লাহ সুন্নাতের আলেম বানিয়ে দিও। মালিক, শ্বাস যেদিন রে
উত্তরসূরি হয়ে যাবে। মালাকুল মউত আসবে জীবন নিতে, শয়তান আসবে ধোঁকা দিমানটা নিয়ে যাওয়ার জন্য। ওই কঠিন মুসিবতের সময় নূরের নবী, মায়ার নবী, জিন্দা নবী নূরানের চেহারা মোবারক দেখাইও, আর দেখায়া দেখায়া আখির কালেমা জবানে পড়িয়া দিল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।